আচ্ছা আমরা শুরু করি। এখন হলো আমাদের টপিকসটা আজকে হলো কিওয়ার্ড রিসার্চ। আমরা কিন্তু চ্যানেল ক্রিয়েট, কাস্টমাইজেশন সবগুলো শিখেছি, আর একটু একটু কিওয়ার্ডের দেখাই দিয়েছিলাম। নিশ সিলেকশন, যেটা নিশ সিলেকশনের জন্য আমরা কিন্তু কিওয়ার্ডটা দেখাইছিলাম। একটু স্ক্রিনটা শেয়ার করে দেয়। আচ্ছা একটু এটা অ্যাডমিট করে দেই এখন। অ্যাডমিট, তাহলে স্ক্রিনটা শেয়ার করে দিলাম আমরা। আপনারা স্ক্রিনটা দেখতে পাচ্ছেন কিনা একটু বলে দিবেন আমাকে। স্ক্রিনটা দেখতে পাচ্ছেন কিনা? স্ক্রিন দেখা যাচ্ছে? জি, দেখা যাচ্ছে। জি, এটা আমরা হ্যাঁ, আর সবাই হলো যদি কারেন্ট চলে যায় আমার, তাহলে 1 মিনিট সর্বোচ্চ, এর মধ্যে আবার রিকানেক্ট হয়ে যাব আমি। ঠিক আছে, আমার ব্যাকআপ আমি রেখেছি, শুধু 1 মিনিটের একটু কম বেশি হয়ে যাবে এই। ঠিক আছে, তো এখন দেখেন আমরা এরকম একটা শীট আমরা করতে বলছিলাম, এবং এখানে নিচটা আমরা দেখাইছিলাম যে কোথায় রিসার্চ করবেন। আরো আমরা ডিপলি রিসার্চ করব। ঠিক আছে, ইউটিউবে যে ডিপলি রিসার্চ করব, কিভাবে করবেন একবার সহজ ওয়েগুলো আমি দেখাবো। এবং আমরা নিশগুলো বলেছিলাম, আগে নিশ সিলেকশন করতে বলেছিলাম। আপনাদের অনেকেই অনেক ভালো কাজ করেছেন। তো এখানে হাই হাই মিডিয়াম এরকমই রেখেছেন, আবার অনেকেই লো, ভেরি লো পরের দিন আবার ঠিক করে দিয়েছেন, আর অনেকে আবার করেছেন আমি জানি, কিন্তু হয়তোবা এখানে দেন নাই। আমি এটাও বুঝি, কারণ দিলে হয়তোবা অনেকে দেখে নিবে, এটার জন্য হয়তোবা অনেকে দেন নাই। তো এটা আমি বুঝি, কিন্তু এটা আসলে এই যে আমি ক্লাস করাচ্ছি, আমি কি আপনাদের উপকার করছি? মানে এটা তো আমি উপকার বলছি না। আমি ধরেন যদি উপকার হয়ে থাকে, তাহলে আমার মানে আমি ক্লাস করালে যে আরেকজনের সমস্যা হবে যে আমি ফ্রিতে করাচ্ছি, তাহলে এটা কি আমার লস হয়ে গেল না কিছু হয়ে গেল? সব সময় এখানে দিবেন, ওপেন থাকবে। ওইটা নিয়ে যদি কেউ কাজ করে থাকে, তাহলে আপনারটা করেছেন বলে সেটাতে কিন্তু আপনি সবটা পাবেন, সমস্যা নাই। যাই হোক, এখন আমি এই কথা বাড়ালাম না। এখন আমাদের হলো কিওয়ার্ড রিসার্চে আমরা চলে আসি। আমাদের মেন হলো যেটা ক্লাসরুম বলেছিলাম। ক্লাসরুম আমরা যদি সমস্যা হয় অভ্যস্ত হতে, আস্তে আস্তে আমরা ক্লাসরুমে যদি ক্লাসরুমের টাস্কগুলো না দিতে পারি, তাহলে আস্তে আস্তে করব, আমরা করে শিখবো, সমস্যা নাই। আর আমরা ফেসবুকে পোস্টগুলো অবশ্যই দিব, ভিডিও দেখবো, কমেন্ট করবো, এগুলো করব। আর এখন হলো আমরা এই শীটটা আমরা নিয়েছি। শীটের কোনো প্রবলেম থাকলে আপনারা পরে প্রশ্ন করবেন। এখন আমাদের এখানে দেখেন, আজকের মিটিংটা আমরা বলে দিয়েছি যে কিওয়ার্ড রিসার্চটা করব, টাইটেল জেনারেট উইথ কিওয়ার্ড করব। এই কিওয়ার্ডটা রিসার্চ করার পরে আমরা এটা দিয়ে টাইটেল কিভাবে জেনারেট করে নেবো সেটা দেখবো। আর টিউব বডি এক্সটেনশন, টিউব বডি এক্সটেনশনটা আপনারা, এটা মানে খুব সহজ একটা বিষয়। আমরা হলো এখানে লিঙ্ক দিয়ে দেবো আপনাদেরকে, এখানে লিঙ্ক টিউব বডি শুধুমাত্র ক্লিক করবেন, তাহলে এক্সটেনশনটা পেয়ে যাবেন। জাস্ট ওখানে আপনারা ক্লিক করবেন, এরকম জাস্ট হবে। আমি একটু দেখাই দেই। টিউব বডি, আমার ভিডাইকিউ এর সাথে টিউব বডি এক্সটেনশনটা, এই দুটো আমাদের ইনস্টল থাকবে সবসময়। এটাও প্রো ভার্সন না, তবে ভিডাইকিউতে আমরা তো প্রো অবশ্যই দিব। টিউব বডিও প্রো ভাবে ইউজ করা যায়, কিন্তু আসলে মানে সেটা প্রোটা এখন আপনাদের প্রয়োজন হবে না, আমি কিছু অ্যাডমিট করে নিই। আচ্ছা, এখানে এখন যদি আমরা আসি, দেখেন টিউব বডি এরকম যখন এই ইয়াটা থাকবে, আমার এই লিঙ্কটাই থাকবে। জাস্ট এই লিঙ্কটা আমরা আপনাদেরকে দিয়ে দেবো। এখন এটা আপনারা ক্লিক করবেন, এক ক্লিকে আপনারা এখানে দেখবেন এই যে বাম পাশে এখানে আমার অ্যাড টু ক্রোম আসবে। তাহলে অ্যাড টু ক্রোম যখন করবো, তখন আমার রিমুভ আসবে, যেহেতু আমার অ্যাড করা আছে। অ্যাড টু ক্রোম করলে খালি আমি এটা করে দেবো, তাহলে আমার এটা অ্যাড হয়ে যাবে, আর কোনো সমস্যা নেই। তারপরে এখান থেকে এসে আমরা শুধুমাত্র এখানে আমরা কি করব, এই যে এক্সটেনশনের এইখানে এসে এটা পিন করে নেব। এই টিউব বডি এখান থেকে আমরা যখন যেটা যেটা এরকম পিন থাকবে না, তখন আমরা এরকম করে পিন করে নেব যেখানে টিউব বডি আছে সেই জায়গাতে। তো আশা করি এটা বুঝতে পারছেন আপনারা। কেউ কোনো মেসেজ দিয়েন না ভাই এখন। ইউওএসটিএমবিজেড, আচ্ছা। এখন দেখেন আমরা হলো কি করব, আমরা বলছি যে কিওয়ার্ড রিসার্চটা প্রথমে শিখবো। তো এখানে আমরা এক্সটেনশন লোড হয়ে গেল। এখন আমাদের কাজটা হলো কিওয়ার্ড রিসার্চ করা। সাপোজ আপনাদেরকে কিওয়ার্ড প্রথমে একটা নিশ সিলেকশন করতে বলেছি, তাই না? একটা নিশ যখন সিলেকশন করতে বলেছি, যে আপনার একটা মেন টপিকস, এটা একরকম বলতে পারেন মেন টপিকস বা মেন কিওয়ার্ড, আপনি যেভাবে বলেন, কিন্তু এটা অরিজিনাল ভাষা হলো নিশ, এটা নিশ একটা। তো এই নিশটা একটু কেমন কঠিন ভাষায় লাগে, কিন্তু আপনাদেরকে এইগুলোতে অভ্যস্ত হতে হবে, কারণ আপনি ক্লায়েন্টের সাথে যখন কথা বলবেন তখন এটাই, কিন্তু আপনি যেভাবে আপনি বুঝেন সেভাবে আপনি নিজে কাজ করার জন্য এটা বুঝবেন। তো এখন আমরা এই ধরেন সাপোজ আমি এখানে ডগ ট্রেনিং নিয়ে আমি একটা এটা সিলেকশন করেছি, সাপোজ এটা দিয়ে আমি একটা বুঝাচ্ছি। আগের দিনও যেটা এটা দিয়েই করেছি, সেই কারণে আমরা এটা দিয়ে আপাতত বুঝাচ্ছি। যখন ডগ ট্রেনিংটা আসলো, এখন দেখেন এই ডগ ট্রেনিং এর ডান পাশে তো আমাদের এগুলো চলেই আসছে, যে এইটা আমার ধরেন ভেরি হাই এটা, আর এটা হলো ভলিউম, এটা আসছে আপনার 77। তো এটা আমাদের হলো যখন কম্পিটিশন বা ভলিউম এখান থেকে আমরা চেক করতে পারছি। আর একটা ওয়েতে আমরা কিভাবে চেক করতে পারবো, এখানে আমরা ড্যাশবোর্ডে এই যে আমরা এর আগের দিন ভিডাইকিউ ইনস্টল করেছি, তখন হলো আমাদের এই ভিডাইকিউ যখন লগ ইন করেছি, তখন হলো লগ ইনের এই ড্যাশবোর্ডটা এখানে চলে আসে ভিডাইকিউতে। আর এখানে আমার কিওয়ার্ডে তখন যাব, আমরা এই
কিওয়ার্ড থেকে আমরা এই জায়গাতেও লিখতে পারি ডগ ট্রেনিং। আমি আপনাদেরকে বলছি ভিডআইকিউ, আবার প্রশ্ন অনেকেই করছেন যে ভিডআইকিউ অবশ্যই আপনারা ফ্রিতে পাবেন, কোনো সমস্যা নাই, আমি আপনাদেরকে সাপোর্ট দিব, কিন্তু আমি আগে চাচ্ছি আপনারা কাজ শিখেন, ন্যাচারাল কাজ শিখেন। ন্যাচারাল কাজ শিখলে সেটা আসলে সেটা সবসময় বেঁচে খেতে পারবেন, যেটা হলো বাংলা ভাষায় বললে বলা যায়। তো এই জন্য ন্যাচারাল কাজ শিখতে হবে, সবসময় টুলসের উপর নির্ভর থাকা যাবে না, এটা আমরা বন্ধ করে দেই। আচ্ছা, এখন হলো আমরা কোথায় ছিলাম, এখানে এইটা ধরেন ছিলাম, এখান থেকে আমরা এখানে দেখলাম, তখন ডগ ট্রেনিং যদি আমরা এখানে লিখবো, লিখে ইন্টার দিব। এখন যখন এখানে ইন্টার দিব, এখান থেকেও দেখেন আমার এই কম্পিটিশন ভেরি হাই, এখানে হলো সার্চ ভলিউম কত, এগুলো সব দেখাচ্ছে, এখান থেকেও আমি দেখে নিতে পারি ড্যাশবোর্ড থেকে। কিন্তু এখানে কিছু একটু এখানে রেস্ট্রিকশন আছে, অল্প ডাটা আপনাকে দিবে। যখন আমি প্রো দিব, লাস্টে আপনি এমনি ন্যাচারাল কাজ শিখবেন, তারপর আপনি প্রোটাও ইউজ করতে পারবেন, তখন এখানে আনলিমিটেড ডাটা আপনার চলে আসবে। আনলিমিটেড ডাটা এখানে যখন হলো আপনি এই রিলেটেড কিওয়ার্ডে আপনি যাবেন, এখানে দেখবেন কিছু কিছু পার্ট আছে। এখানে হলো একটা হলো ডগ ট্রেনিং, যখন লিখবো ওভারভিউ, ওভারভিউ এটা আপনার সম্বন্ধে পরিচিত হয়ে যান, তাহলে এখানে যখন ওভারভিউ আসলে তখন আমি এখান থেকে কম্পিটিশন গুলো দেখে নিতে পারছি এবং সার্চ ভলিউম। আর এখানে রিলেটেড কিওয়ার্ড মানে এই ডগ ট্রেনিং বলে লিখেছি, যেটা ডগ ট্রেনিং এর, এই ডগ ট্রেনিং থাকবে, তারপরে পাপি ট্রেনিং, মানে ডগ কথাটা একই থাকবে না, সেম সেম থাকবে না, এটা বুঝতে পারছেন যে এখানে সেম থাকবে না, রিলেটেড থাকবে সবসময়। ডগ এই যেরকম ট্রেনিং কথাটা নেই, ডগ ট্রেনার সেম কথা, একটু মানে রিলেটেড। এটা হাউ টু ট্রেন ক্যানি, তো এরকম ধরনের সবগুলো কিওয়ার্ড আবার আপনার হলো এক মানে এটা পাবেন না, এখান থেকে এগুলো অ্যাভয়েড করবেন। তো এখানে আর কে আছে, আচ্ছা এখানে এখন আমরা যদি এখানে আসি আবার, তাহলে এখানে দেখেন পাশে আছে একটা ম্যাচিং টার্মস। ম্যাচিং টার্মস বলতে আমার এই ডগ ট্রেনিং কথাটাই আমার সেম থাকবে, সেম মানে ডগ ট্রেনিং দেখেন আছে, এখানে লাস্টে ডগ ট্রেনিং আছে, এখানেও ডগ ট্রেনিং, এখানেও ডগ ট্রেনিং প্রথমে আছে, এরকম করে কথাটার মধ্যে আমার ডগ ট্রেনিং দেবে, এটা বলে ম্যাচ টার্ম, ঠিক আছে, ম্যাচিং টার্ম অথবা ম্যাচ টার্ম। আর কোয়েশ্চেন রিলেটেড হলো, কোয়েশ্চেন হলো যে এইটা দিয়ে কি কোয়েশ্চেন আমার করা যায়। এখন এই যে হাউ টু স্টপ বাইটিং ডগ ট্রেনিং, এরকম ধরনের আমরা করতে পারি কিওয়ার্ড। তা আমরা বুঝতে পারলাম যে ওখান থেকে ওভারভিউ আমরা এখানে কম্পিটিশন ভলিউম এখান থেকে চেক করে নিতে পারবো, আর এখান থেকে রিলেটেড কিওয়ার্ড, ম্যাচিং টার্মস, কোয়েশ্চেন, এখান থেকে আমরা অনেক কিওয়ার্ড পাবো। যখন আমরা প্রো ইউজ করবো তখন এখানে হাজার হাজার কিওয়ার্ড পেয়ে যাবেন আপনারা। যখন রিলেটেড দিবেন, এখানে আপনার এখন তিনটা দেখাচ্ছে, তিনটা দেখালেও মানে এখানে আপনার মানে হাজার হাজার চলে আসবে, আপনার সবগুলো আপনি ইউজ করতে পারবেন, কোনো এটা নিয়ে কোনো সন্দেহ নাই। এতটুকু ক্লিয়ার হয়েছেন আপনারা যে এই তিনটা পার্ট কিভাবে, কারণ এগুলো আপনারা পরে ইউজ করবেন, পরে ইউজ করবেন। আমি এখন ন্যাচারাল ওয়েতে শিখাবো। এখন আমি টুলসটা দেখালাম, আর এটা দেখালাম হলো এই যে টিউব বডি ইনস্টল, এই যে আমার পরিচিতির জন্য, কারণ আমরা যখন এসইওর কাজ করব, ক্লায়েন্টের এটা মাথায় রাখবেন, আমরা সব সময় ইউটিউবের কাজ করি দুইটা দিয়ে। দুইটা হলো, একটা হলো টিউব বডি, মানে এটা নরমালি যারা কাজ করে এসইও এক্সপার্ট তারা এই দুইটা দিয়ে কাজ করে। একটা হলো আপনার টিউব বডি, একটা আপনার ভিডআইকিউ, এই দুইটা দিয়ে সবসময় কাজ করতে হয়। তো টিউব বডির থেকে ভিডআইকিউ দিয়ে সব মানে এটা হলো মানে ইউটিউবের প্ল্যাটফর্ম, এইটা দিয়ে কাজ আসলে বেশি মানে প্রায়োরিটি দেয় ক্লায়েন্ট। তো এই জন্য আমরা টিউব বডি অবশ্যই দেখে রাখবো, এবং টিউব বডি কি কি কাজে লাগে সেটাও আমরা দেখে নেবো। এই যে ডান পাশে আমরা এখানেও কিছু হলো যে টিউব বডির এক্সটেনশনের কিছু আমি এখানে দেখতে পারবো, এগুলো দেখাবে। আর যখন এসইও তে আমরা যাবো, এসইওর মধ্যে আরো দেখবো যে টিউব বডি কিভাবে আমরা দেখবো। এটা আমরা দেখার জন্য আজকে করি নাই, আমাদের মেন কাজটা হলো একটু সমস্যার জন্য অনেকে এখন ভুগছে, আমি একটু অ্যাডমিট করে নিই, অ্যাডমিট করলে ওনাদের অনেকেই প্রবলেম। যাই হোক, এখন হলো আমরা কি করব, ন্যাচারাল ওয়েতে শিখবো। এখন আমরা কি করব, একটা শীট নিব, আমরা সব সময় ইউজ করব একটা নোটপ্যাড ইউজ করব। নোটপ্যাড আপনারা মাথায় রাখবেন, সব সময় একটা নোটপ্যাড ইউজ করব। এখন এটা গুরুত্বপূর্ণ বিষয়, মন দিয়ে বুঝেন। এখানে আমাদের নোটপ্যাড যখন আসলো, আমরা যখন হলো কিবোর্ডে থাকবো, কিবোর্ডে যখন আসবো, কিবোর্ডে আর এখানে হলো আমার এটা ক্লিক করব। এখন হলো আমি এখান থেকে এখানে যাব, এই ইউটিউবে যাব। আপনাদের হলো কাজের সুবিধার্থে এই যে আমার এখানে বেশি ট্যাব আছে, আমি এই কথাটাই বলতে যাচ্ছিলাম যে এইগুলা থাকবে না, আপনার একটা ট্যাব থাকবে যখন, আর হলো এটা থাকবে যখন, কারণ এটা কাজের সময় খুব তাড়াতাড়ি কাজ করতে হয়, বারবার ক্লিক করতে হয় না। তাহলে অল্টার আর ট্যাব আছে, আপনার অল্টার আর ট্যাব কিবোর্ডের এই দুইটা চাপ দিবেন, তাহলে এটা থেকে এটা চলে যাবে, আবার হলো এটা থেকে এটা চলে আসবে। তো এই কাজটা সহজ, এখানে আমার এটাতে আবার ট্যাব বেশি আছে বলে এটা সিলেক্ট এখন হচ্ছে না।
তো এইভাবে কাজগুলো সহজভাবে করবেন, এই জন্য আমি কথাটা বলে দিলাম আপনাদেরকে। এখন আমার সাপোজ ধরেন এইখানে আমি ডগ ট্রেনিং লিখেছি, এখন ডগ ট্রেনিং যদি লিখেছি, লিখে দেখবেন যে আমাকে অনেক সাজেস্ট করে দিচ্ছে অনেক কিছু। তো এখানে যখন আমার অনেক কিছু সাজেস্ট করছে আমার, এখন এই যে নিচে আসলো অনেক, এখানে এখানে ধরেন 1 2 3 4 এরকম করে 10টা 12টা দিয়ে দিল। এখন এখানে যখন ট্রেনিং এর পাশে আবার স্পেস দিব, আবার অনেক কিছু দিয়ে দেবো। এখানে দেখেন, এখানে ডগ ট্রেনিং টিপস, ডগ ট্রেনিং ভিডিও, ডগ ট্রেনিং বেসিক। তো আমরা বুঝতে পেরেছি, তো এইভাবে আমরা এইভাবে একবার নিতে পারি, অথবা আমরা স্পেস দিয়ে আরেকটু যদি 3টা ওয়ার্ডের, আমরা সবসময় 3টা ওয়ার্ডের নিব, 3টা। তো এই ডগ ট্রেনিং আমি আরেকটু কিছু যদি দিতে পারি, তো সেগুলো আমরা খুঁজবো, মানে মেন আমরা খুঁজবো ওইটা 3টা, তার মানে আমরা এখানে এখানে দিব 2টা, আপাতত এখানে দিব 2টা, 2টা দিয়ে এখন দেখেন এগুলো আসলো। এখন আমরা এগুলো কোনোটাতে ক্লিক করব না, আমরা কোনোটাতে ক্লিক করব না, করব হলো এখানে রিপোর্টে, রিপোর্ট রিসার্চ, এই জায়গাতে সবাই বুঝলেন, এই জায়গাতে ক্লিক করবেন। আবার দেখাই দেই, এইখানে যখন আসবো আমরা শুধুমাত্র হোভারে থাকবে, মানে এই যে এর উপরে আমরা এই মাউস ইয়ে করছি, এটাকে বলে হোভার। তো এখানে আমরা শুধুমাত্র একটা স্পেস দিব, দেওয়ার পরে যখন এটা আসবে, আসার পরে নিচে একটা এই জায়গাতে দেখবেন রিপোর্ট সার্চ প্রেডিকশন, এই কথাটা থাকবে, এইখানে আপনারা আমরা ক্লিক করব। ক্লিক করার পরে এখানে দেখবেন অসংখ্য এখানে সার্চে চলে আসছে, নিচের গুলো আমরা এগুলো কিছু হাত দিব না, এগুলোর কোনো দরকারই নাই। তাহলে এগুলো আমরা সিলেকশন করে আমরা কপি কিভাবে করব, এখন সিলেকশন আপনি আলাদা আলাদা করতে পারেন, পরে আপনি কাটতে পারেন। তো আমি কি করবো, এরকম করে এই জায়গাতে লাস্টে এসে মাউস দিয়ে ধরে এরকম করে আমরা সিলেকশন করে নেব, করে নিলাম এতটুকু। করার পরে এখন কন্ট্রোল সি, কিবোর্ডে আপনি কন্ট্রোল সি কপি করলেন। এখন এখানে আসবো আমরা, এখানে আসে কন্ট্রোল ভি পেস্ট দিয়ে দিলাম। তো এখন আপনার কথা হলো, হতে পারে যে আমি এখানে শীটে আমি এটা মেনটেন করবো কিনা, এই শীটে। তা আপনি শীটে আপনি পরে মেনটেন করবেন, আপনি বেশ কিছু কিওয়ার্ড নিয়ে তখন আপনি এগুলো আবার এখানে আপনি যেহেতু লো কম্পিটিশন আগে কাজ করবেন, ভেরি লো, লো, তারপরে ম্যাক্সিমাম হলো মিডিয়াম। তো এখানে আমরা তখন এগুলো চেক করে করে যখন ফাইনাল হবে, তখন আমি এখান থেকে ধরেন একটা করে দিব, চেক করব, এখান থেকে দিয়ে ওভারভিউ করব, তারপরে আমার যেটা কম্পিটিশন আসছে সেটা দিয়ে আমি এখানে তখন এটা ডাটাগুলো করব। এটা আমাদের হোমওয়ার্ক থাকবে, কিওয়ার্ড রিসার্চটা আপনারা করবেন, 20টা থেকে 25টা কিওয়ার্ড আপনাদের রিসার্চ করতে হবে। তো এতটুকু কি সবাই বুঝতে পারলেন? স্ক্রিন ফ্রিজ হয়ে গেছিল, কতটুকু দেখতে পারবেন? আচ্ছা, দেখাই দিচ্ছি আরেকবার। অন্যরা সবাই দেখতে পারছিলেন? না, মাঝে মধ্যে আপনার সাউন্ড অফ হয়ে গিয়েছিল, আপনি আবার পরে চলে আসেন। হ্যাঁ হ্যাঁ, তো আরেকবার বলে দিচ্ছি, মানে কথা কথা শুনেছেন তো? হ্যাঁ, আর আচ্ছা, স্ক্রিন ফ্রিজ হলে আপনারা এই যে বলতে বলছি, সাথে সাথে একজন বলবেন যে ফ্রিজ হয়ে গেছে স্ক্রিন, ঠিক আছে? এটা এখন আমি, ডিসমিস করে দেন, এটা হ্যাঁ, এটা 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 বের হয়ে যায়, আবার আবার দিয়ে দিই আরেকবার। আমাদের যদি নেটওয়ার্ক, স্ক্রিন ইয়া দেয়, ডিসমিস করে দেন ভাই, ওটা বারবার ঝামেলা। আচ্ছা সমস্যা নেই, মানে সবাই জয়েন হচ্ছে, বুঝছেন না? এটা নিজের ইয়া করলে হবে না। জয়েন অটো করে রাখা যায় ভাই, আপনি অটো করে দিলে যে যারাই হ্যাঁ, অটো আমি দেইনি, অটো দেইনি আপাতত। আচ্ছা, এই যে এখান থেকে আমার অটো মোড তো দেয়া যায়, যে এখানে বুঝতে পারছি, তো এই যে এখানে অটো মোডে জয়েন দিলে আপনার হয়ে যাবে। মাইক্রোফোন রিঅ্যাকশন, ভাইয়া ওই যে আপনার পাশে যে ডন শো দিস অ্যাগেইন বা ডিসমিস, এটাতে ডিসমিস করে দেন, তাহলে তো বারবার এটা আসা না। ইনফিনিটি মিরর বাম পাশে যেটা দেখাচ্ছে, বাম পাশে কোনটা দেখাচ্ছে? এই যে একটা স্ক্রিন দেখাচ্ছে না, ইনফিনিটি মিরর, ইরোর? এই যে ইনফিনিটি মিরর যে ডিসমিস লেখা আছে, ডিসমিস ডিসমিস করে দেন, এই যে এখানে এটা এটা জি জি জি, হ্যাঁ, এটা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে। এটাতে তো কোনো, আমি যখন স্ক্রিন শেয়ার করছি এই জায়গাতে আমার কোনো তো সমস্যা নাই। এটা কি আপনারা দেখতে পাচ্ছিলেন? এটা আমার তো স্ক্রিন যখন এখানে আসছে, এই জায়গাতে আসছিল, এই জায়গাতে আচ্ছা, তাহলে বলবেন, সেটাই বলছে যে কোন জায়গাতে আপনারা দেখতে পাচ্ছেন সেটা বলবেন। আমি ধরেন, মানে আমি একটা ফ্লোতে আছি, এর মধ্যে আমি হলো জয়েন করাচ্ছি ওদেরকে, এই জন্য একটা মানে ইয়া থাকে ফ্লো, এটা সমস্যা না। আমি তো বলছি যেটা সমস্যা হবে সেটা আপনারা বলবেন। এখন দেখেন, আমরা একটু আরেকবার বলি কথাটা, যে এইখানে আমরা সুন্দরভাবে বুঝবো আজকে, তাড়াতাড়ি আমি বুঝাবো না, আমি সুন্দরভাবে বুঝাই দেবো আজকে, যাতে আপনাদের মাথাতে ক্লিয়ার হয় বিষয়টা। তো দেখেন, এখানে হলো আমাদের কি করব, আমরা বলছি যে এখানে যখন আমরা এই ডগ ট্রেনিং এ আসলাম, এই ডগ ট্রেনিং এ এই জায়গাতে আসলাম, সাপোজ ডগ ট্রেনিং, এখন এখানে যদি আপনি লিখেন হলো ডিজিটাল মার্কেটিং, এরকম সাপোজ এটা লিখলেন, লিখে একটা স্পেস দিলেন, দেওয়ার পরে আমার এখানে এতগুলো এগুলো দেখালো, এই যে এতগুলো কিওয়ার্ড আসছে, ধরেন এগুলো এক একটা কিওয়ার্ড, প্রত্যেকটা কিওয়ার্ড সার্চ হয়। তো এখানে তখন আমরা কি করব, রিপোর্টে আসবো, রিপোর্ট সার্চ প্রেডিকশন। এখানে আসার পরে আমরা কি করব, এখানে প্রত্যেকটা ইয়াটা আসলো যেটা, সেইটা আমার হলো এখন কপি করে দেব, কপি করে দিলাম।
এখান থেকে এখন এই সিলেকশন করলাম, এখান থেকে যে এতটুকু সিলেকশন করে কপি করলাম। আমি একবারে দেখাতে পারতাম, কিন্তু অনেকজন আবার একটু মানে মানে কম বুঝেন বলতে মানে প্রাথমিক আছেন, বিগিনার, তো এখান থেকে আমরা কি করব, এখানে পেস্ট করে দিলাম জাস্ট। এতটুকু বুঝতে পারছেন কি? রিপোর্ট আমরা কপি করাটা কোথা থেকে করতে পারবেন? বুঝতে পারছেন এতটুকু? ভাইয়া নোটপ্যাডে না পর্যন্ত দেখছি ভাইয়া। হ্যাঁ, এই নোটপ্যাড পর্যন্ত আমরা করেছি, এইটা কপি করে নিলাম। এখান থেকে আমরা করলাম কি, এখান থেকে এটা নিলাম, স্পেস দিলাম, কপি করলাম সাপোজ এখানে দিয়ে। ঠিক আছে, এখন আমরা এখানে আরো করতে পারি টিপ, ট্রেনিং এর পাশে আবার কিছু হলো টিপসও দিতে পারি, মানে আরো কিওয়ার্ড রিসার্চ নিলে। আর আমি এতটুক দিয়ে টাইটেল করব। একটা জিনিস মাথায় রাখেন, প্রথমে আমি প্রাথমিক আমি বলে রাখলাম এইটুকুর মধ্যে আমি টাইটেল তৈরি করব, এর বাইরে আমি টাইটেল আপাতত করব না। আর এখন আমি কিওয়ার্ড রিসার্চ যেটা বলবো, যেহেতু কিওয়ার্ড রিসার্চ বলছি, তাহলে আমি কিওয়ার্ড রিসার্চের জন্য আরেকটু আমি মানে ভেতরে যাব, আমি আরেকটু ভেতরে। আমার যদি ডগ ট্রেনিং এর আমি টিপস দেই, যদি আমার ভিডিওটা হয় যে ডগ ট্রেনিং টিপস কোনো কিছু দিচ্ছি, তাদেরকে শেখাচ্ছি, তাহলে আমার শেখানোর মধ্যে কোর্সও থাকতে পারে, শেখানোর মধ্যে টিপস থাকতে পারে, শেখানোর মধ্যে এখানে ডগ ট্রেনিং বেসিক্স হতে পারে, ডগ ট্রেনিং ট্রিক্স হতে পারে, কি সব যায় না? এই একই কথার মধ্যে কিন্তু সব যায়। তো তখন আমি যে কোনো একটা সিলেকশন করব, ধরেন টিপস, এই টিপস কথাটা সিলেকশন করব, করে এখন আমি এখানে আবার প্রথমবারে আমি ক্লিক করছিলাম না, দ্বিতীয়বারে আমি আবার একটা স্পেস দিব, দিলে আমার এখানে এই শুধুমাত্র এটা যদি থাকে, এই যে এটা ব্যাক যেটা আসলো, সেখানে শুধু আমি যদি এখানে নিয়ে আসি মাউস, এখান থেকে আমি বেশ কিছু নিতে পারবো। ঠিক আছে, এখান থেকে অথবা স্পেস দিয়ে আমি একটা নিব, যেখানেই নিব আবার রিপোর্ট ক্লিক করব, করে আমি এগুলা সব নিয়ে নেব, এগুলো সব কপি করে আমরা এখান থেকে নিয়ে নেব। কারণ এখান থেকে আপনারা একটা একটা করে, এই যে যখন আপনি এখানে করবেন, ক্লিক করবেন, একটাতে যদি আপনি কপি করেন, কপি কোনোভাবেই হবে না, এটা মাথায় রাখেন। আবার যদি একটা ক্লিক করেন, ক্লিক করলে চলে যাবে আবার আরেকটা পেজে, আবার আপনাকে ব্যাক আসতে হবে, এগুলো অনেক ঝামেলা আছে। এই কারণে আমরা এখান থেকে করব, করে এরকম করে আমি কপি করে নিলাম। তাহলে এখান থেকে আমি কি অনেক কিওয়ার্ড পেয়ে যাবো, তো পাবো কি এখান থেকে অনেক কিওয়ার্ড এইভাবে আমরা বের করে নিতে পারবো। যখন এটা দেখালাম আমি হলো টিপস, আবার একটা ট্রিক্স এর দিব, আবার দেখা যায় বেসিক যেগুলো আমি এখানে দেখলাম যে একটাতে, বা এখানে পাপি লিস্ট ট্রেনিং, তাহলে এটা ডগ ট্রেনিং এর মধ্যে একটা কিন্তু অংশ, তাহলে এটাও আমরা নিব। তখন এটাতে আমরা আবার লাস্টে সব নেওয়ার পরে ক্লিক করব, আবার এটাতে ক্লিক করে আবার এখান থেকে আবার কি আসছে, এখান থেকে আমি একবার ক্লিক করব, করে এগুলো আসছে, এগুলো আমি এর মধ্যে যেগুলো রিলেটেড সেগুলো নিব। আবার আমি বলছি যেগুলো রিলেটেড যে কথাটা, এটা পরে বলছি। আবার এখন স্পেস দিলাম। এখন দেখেন যখন আমি এখানে কপি করলাম, কপি করার পরে আমার হলো যে সাপোজ এখান থেকে আমি এখন আউট করতে হবে। আমার ধরেন এখানে অনেক কিওয়ার্ড আমি নিয়েছি, অনেক কিওয়ার্ড নিয়েছি, নিয়ে তারপরে এখান থেকে আমি কমিয়ে দিচ্ছি। আচ্ছা, কিছু আমি এখান থেকে নিয়েই ফেলি। ধরেন এখানে এইটুকু আমি কপি করি এখান থেকে। এখন এইটুকু আমি কপি করে নিলাম। এখন এটা কপি করলাম। এখন আমি প্রথমে বলছি যে আমরা টাইটেলের জন্য একটা ইয়া করব, প্রথমে টাইটেল, মানে টাইটেলটাই দেখাচ্ছি। আর এখানে কিওয়ার্ডের তো আমরা শিখেই গেলাম যে কিভাবে আমরা আরো এইভাবে অসংখ্য কিওয়ার্ড আমরা নিতে পারি। তারপরে আমরা কি করব, এখান থেকে যে এই জায়গাতে আমরা এই মানে এখানে ইয়া দিব, সার্চ ভলিউম, এগুলো সব টেস্ট করব। অথবা এখান থেকে আমরা চেক করতে পারি, এই যে এখানে বারবার এখানে আসতে স্ক্রিনটা দেরি হবে। আমি এই কারণে দেখাইছি যে এখানে যখন আপনি একটা করে ইন্টার করবেন, এখানে আস্তে আস্তে দেরি হচ্ছে, কতক্ষণে আপনি চেক করবেন। তো সেই কারণে তখন এইটা আমরা ইউজ করব। এটা ইউজ করে এখান থেকে আমরা কি করব, জাস্ট হলো মানে দিব, ইন্টার দেবো, সাথে সাথে মানে 2-1 সেকেন্ডের মধ্যে করে সব চলে আসবো বারবার করে এটা দেখে নেবো। তাহলে এটা আর এটা নিয়ে কোনো কনফিউশন আছে আপনাদের? বুঝতে পারলেন? সার্চ ভলিউমটা কি এই কিওয়ার্ডটা সার্চ ভলিউমটা? হ্যাঁ, এই কিওয়ার্ডটার সার্চ ভলিউম আর হলো কম্পিটিশন, দুইটা তো আমাদের দেখতে হবে। এখানে আমরা কি পাচ্ছি, এই যে যখন ধরেন ডগ ট্রেনিং এখান থেকে দিলাম, ওভারভিউ থাকবে, ওভারভিউ কথাটা, তখন এখান থেকে কম্পিটিশন আমরা লো নিব, আমরা কম কম্পিটিশনে কাজ করার চেষ্টা করব, তাই না? তাহলে আমার রেজাল্ট আমরা ভালো আনতে পারবো। কিন্তু যদি ক্লায়েন্টের আমার কম্পিটিশন হলো মানে হাই থাকে, সাপোজ হলো দিয়েছে ডগ ট্রেনিং শুধু কথাটা, তাহলে এটা আমার হাই কম্পিটিশন, তখন আমরা কি করব, ডগ ট্রেনিং এর মধ্যেই একটু আমরা ডিপে যাব, ডিপে যে তার চ্যানেলের নাম থেকে শুরু করে সবগুলা, তখন তার ভিডিও টাইটেল ইয়ার সব আমরা অপটিমাইজ করার জন্য তখন আমরা একটু লো কম্পিটিশনের কিওয়ার্ড এর মধ্যে কোনটা আছে খুঁজে বের করব, খুঁজে বের করে তখন তাকে সেটা দিয়ে কাজ করানোর ইয়া করব, তাহলে আমার সহজ হবে কাজটা। ক্লিয়ার হতে পেরেছেন?
জি, এবার আমরা একটা টাইটেল জেনারেট কিভাবে করতে পারি, ইউনিক টাইটেল আমরা জেনারেট করব। একটা ইউনিক টাইটেল করতে গেলে আমরা যে কিওয়ার্ডগুলো নিলাম, সাপোজ এই কিওয়ার্ডগুলো নিলাম, এই কিওয়ার্ডের থেকে আমরা একটা টাইটেল তৈরি করব। এখন দেখেন একটু বড় করে দিয়ে আপনারা দেখতে পারবেন, সবাই ভালো মতো দেখতে পাচ্ছেন। এখন এখানে দেখেন আমাদের আমাদের ইয়াটা কি, আমরা নিয়েছি ডগ ট্রেনিং। ধরেন কেউ ট্রেনিং দিবে, ডগ ট্রেনিংটা দিবে। এখন ডগ ট্রেনিং এর সেখানে ভিডিও থাকতে পারে, ডগ ট্রেনিং বেসিক থাকতে পারে, ট্রিক্স থাকতে পারে। এখন জার্মান শেপার্ড এটা একটা কারো হয়তো বা নাম, এটা এটা আমার দরকার নাই, তো এটা আমার দরকার নাই। কিন্তু এখন প্রথম কথা আমি প্রথম থেকে আসবো। প্রথম কাজটা আমাদের যখন পেস্ট করলাম, আমার এই কথাটা প্রথমে আছে ডগ ট্রেনিং ভিডিওস, ঠিক আছে, এইটুকু রাখলাম। এরপরে এখান থেকে আমরা আউট করে দেবো ব্যাক স্পেস, ডগ ট্রেনিং কথাটা উপরে চলে এসছে, তাহলে আমার সেকেন্ড টাইম দরকার নাই। আমরা যেটা যেটা ডাবল হবে সেটা আমরা কেটে দেবো। টাইটেল তৈরি করছি, মনে রাখবেন টাইটেল। এখন আমি এখান থেকে ব্যাক স্পেস দেবো, ডগ ট্রেনিং কথাটা চলে এসছে, তাহলে এতটুকু আমি বাদ দিয়ে দিলাম। ট্রিক্স কথাটা নতুন এখানে, তাহলে এখন ডগ ট্রেনিং জার্মান শেপার্ড আমি এটা প্রয়োজনই নাই। যেটা যেটা আমাদের প্রয়োজন হবে না, রিলেটেড হবে না, সেটা আমরা ডিলিট করে দেবো। তারপরে ডগ ট্রেনিং, এটা ডগ ট্রেনিংটা আছে, তাহলে উপরে আমরা এতটুকু বাদ দিয়ে দিলাম। কোলার, কোলারটাও আমি বাদ দিয়ে দিই, এটা আমার প্রয়োজন না, এটা আমার রিলেটেড না। এখন ডগ ট্রেনিং বাংলাদেশ, এখন যদি বাংলাদেশের আপনার চ্যানেল না হয়, তাহলে কি আমার বাংলাদেশ দরকার আছে? বাংলাদেশ দরকার নাই। আবার যদি আমার বাংলা যদি দরকার মানে ইয়াটা না থাকে, বাংলাদেশের কোনো চ্যানেল না থাকে, বা আমার এই কন্টেন্টটা যদি বাংলাতে না হয়, তাহলে আমার এটা দরকার নাই। তখন এই দুইটাও আমি বাদ দিয়ে দেবো, বাংলাদেশ প্লাস বাংলা। আর যদি বাংলাদেশের চ্যানেল হয়, সেক্ষেত্রে আমরা ওই দুইটার মধ্যে আবার রাখবো এইভাবে। এখন ডগ ট্রেনিং ইউএসএ, ইউএসএ অবশ্যই তো বাইরের এই কান্ট্রি, আপনি ইউএসএ টার্গেট অনেকেই করে, তাহলে আমরা এটা রাখতে পারি কথাটা ইউএসএ, তখন রাখলাম। ডগ ট্রেনিং কথাটা বাদ দিলাম। আমরা কোনটা বাদ দিচ্ছি সেটা বুঝতে পারছেন তো? আমি কনসেপ্টটা এটাই বুঝাচ্ছি যে এইভাবে আপনাদেরকে মানে রিসার্চ করার পরে এটা টাইটেলটা এবং কেটে কেটে আমি একটা তৈরি করব। এখন ডগ ট্রেনিং কথাটা এখান থেকে বাদ দিয়ে দিলাম। মুভি, যদি এটা ডগ ট্রেনিং মুভি রিলেটেড হয় তাইলে আমি নিব, না হলে মুভিটাও বাদ দিয়ে দেবো। এখন ডগ ট্রেনিং আর্মি, আর্মির জন্য ডগ ট্রেনিং দরকার হতে পারে, তাহলে অবশ্যই আমি আর্মি কথাটা এখানে রাখতে পারি, এখানে রাখলাম। ডগ ট্রেনিং ইউকে, এখন এই ইউকে কথাটা আমি এখানে রাখলাম, এটা বাদ দিয়ে দিলাম। ডগ ট্রেনিং সেন্টার, এখন অবশ্যই ডগ ট্রেনিং সেন্টার, এই যখন আমি ডগ ট্রেনিং নিয়ে কাজ করব, এখানে এর মধ্যে সেন্টারটাও আসতে পারে। ডগ ট্রেনিং সেন্টার, কোনো সেন্টারের জন্য কোনো টিপস আমি দিতে পারি, সেটা আমার আসতে পারে। এখন ডগ ট্রেনিং আমি যেহেতু দিব ট্রেনিং, তাহলে আমার এটা ফুল কোর্স, আমার এটা অবশ্যই কোর্স আমার থাকতে পারে। তাহলে আমার এই কোর্স এরিয়াটা আমি তখন এখানে কোর্স ইয়া করতে পারবো। এখন দেখেন এখানে আমার সবকিছু আমি বাদ দিয়ে দিয়েছি, দেখেন বাদ দিয়ে আমার বেশ কিছু আমি এখানে ইয়াটা পেয়ে গেছি। এখানে আমি শর্ট করে ফেলেছি, আমার টাইটেল লেখার জন্য একটা ইয়া শর্ট করে ফেলেছি। আমাকে এরকম শর্টই করতে হবে। আপনাদের প্রশ্ন থাকতে পারে যে শর্ট হয়ে গেল তো অনেক, তো শর্টই তো করবো আমরা টাইটেল, ভাই একটা দিয়ে আমরা টাইটেল করবো না তো। আমরা এটা দিয়ে একটা পার্ট করব, টাইটেলের 2 থেকে 3টা পার্ট থাকবে, তার মধ্যে একটা পার্ট আমরা করব। এখন আমি এটা দিয়ে আমি টাইটেল কিভাবে তৈরি করতে পারি, যদি আমার এটা ট্রেনিং ভিডিওস আমি না করি, মানে ভিডিওস তো হতেই পারে এটা, কিন্তু তারপর না করলে এটা আমি বাদ দিয়ে দেবো তখন এটা দিয়ে। এখন দেখেন এখানে হলো বেসিক, আমার এখানে আছে ডগ ট্রেনিং, বেসিক, ট্রিক্স, ইউএসএ, আর্মি, এই কথাগুলো আমার এখানে আছে। এখন এই কথাটা এখানে আছে, তার মানে এটা দিয়ে আমার এখন একটা টাইটেল তৈরি করতে হবে। এখন আমি কিভাবে টাইটেল তৈরি করতে পারি, তাহলে এখন আমি এখানে প্রথমে দিতে পারি হাউ টু ট্রেনিং আর ডগ ইন ইউএসএ। তারপরে এখানে একটা একটা ইয়া দিয়ে দেবো, তারপরে দিব হলো ডগ ট্রেনিং ফুল কোর্স, নিচে ফুল কোর্স COURS, ছোট হাতে দিতে পারি, আমার আপনার ইচ্ছা মতো আপনি দিবেন। কিন্তু আপনি এই যে সব সময় এই যে এরকম করে মানে লিখার টাইপ আপনার ফাস্ট হতে হবে, টাইপের চেষ্টা করবেন সবসময় ফাস্ট হওয়ার। আপনাকে এখন আইডিয়াটা বুঝতে পারলেন যে আমি এখান থেকে যে ফুল কোর্স একটা নিয়ে ডগ ট্রেনিং এর আরেকটা করে দিলাম, এটা ডিভাইড করে দিলাম, এখান থেকে আবার ডিভাইড করে আরেকটা দিব। আমি কোথা থেকে নিব এগুলো দিব, বা এখান থেকে আমি একটাই করতে পারতাম, কোনো সমস্যা নাই। আমার ফুল কোর্স এখানে যদি এরকম করে আরেকবার লিখে দিই যে ফুল কোর্স অফ ডগ ট্রেনিং ইন ইউএসএ, দেখেন আমি কিন্তু ডিফারেন্ট আমি একটা ইয়া তৈরি করে ফেলছি। আপনি যেটা দিয়ে দেন আমি এইভাবে তৈরি করে ফেলতে পারবো, এরকম করে আপনাকেও তৈরি করতে হবে। এখন আপনাদের প্রশ্ন থাকতে পারে যে আমার আগে পিছে যদি হয় কোনো সমস্যা আছে কিনা। আমার যে যদি ট্রেনিং এ ডগ, এখানে আমি লিখলাম না ট্রেনিং এ ডগ, আমার যে পাশাপাশি থাকা লাগবে এমন কোনো কথা নাই। ট্রেনিং ডগ মানে বা ডগ ট্রেনিং বলতে আমার ডগ আগে নিয়ে ট্রেনিং দেওয়া লাগবে এরকম কিছু না, আমার হলো আলাদা আলাদা ভাবে এটা করা লাগবে। একটু ওয়েট করেন, বাচ্চা কথা বলছে।
জি, এখন এখন দেখেন আপনারা কি এতটুকু কনসেপ্টটা বুঝতে পারছেন? আমাদের পাশাপাশি থাকা লাগবে এমন কিছু নাই, যে এখানে যেমন দেখলাম আমি সার্চ করলাম ডগ ট্রেনিং দিয়ে, কিন্তু এইখানে কথাটা আবার দিলাম, আবার এখানে যে থাকতে হবে এমন কিছু না, আমি আগে দিলাম ট্রেনিং এ ডগ, তার মানে এর মধ্যেও কিন্তু এটা আছে, আমি অবশ্যই এটা ট্যাগটা আমি ডগ ট্রেনিং এরই হলো, কোনো সমস্যা নেই যে আগে পিছিয়ে হলে আপনার কোনো অসুবিধা হবে। আবার এখানে কোর্স অফ ডগ ট্রেনিং পাশাপাশি দিলাম, আমি আগেও হতে পারে পরেও হতে পারে, মাঝে কোনো কথাও হতে পারে, এটা কোনো বিষয় না, বা এটা ট্রেনিং ডগটা পরে আসতে পারে। এতটুকু ক্লিয়ার কিনা সবাই বলেন বলেন। যে ক্লিয়ার। জি, ক্লিয়ার মানে এটা মাথা ক্লিয়ার হতে হবে, কারণ এটা আপনার লাখ টাকার ইয়া, বুঝেন আপনি, মানে এই হেলা ফেলাই নিলে হবে না, এটা লাখ টাকার কাজ। এইভাবে শিখলে আপনি হলো ন্যাচারাল ইয়াতে আপনি বলবেন যে পরে আমার প্রো দরকার নাই, কিন্তু আপনাকে আমি কথা দিয়েছি প্রো দিব 100%, কোনো সমস্যা নাই, কিন্তু আপনারা এটা শিখেন, আমার কথা হলো শিখেন, মানে বেঁচে খেতে পারবেন, বেঁচে। হ্যাঁ, তো এই কয়টা আমি বলছি সেটাই বলছি, এখন এখন এরপরে আসবে টাইটেলে কয়টা, এটা এরপরে আসবে। এখন এইটুকু বুঝতে পারলেন না? তাহলে আমরা এইভাবে সব টাইটেল গুলা আপনারা কি করবেন, এরকম করে কাজ করবেন, করে টাইটেল গুলা বেশ কিছু টাইটেল জেনারেট করবেন, এটা আপনাদের হোমওয়ার্ক থাকবে। আর এখানে ভিডিওটা আবার দেখবেন, আর আরেকবার আমি ক্লিয়ার করে দিচ্ছি, এখানে যখন আমি আসলাম, আসার পরে আমার এখান থেকে আমার যেটা নিশ সেটা আমি এখানে লিখলাম, আমার নিশটা লিখার পরে তারপরে আমি কি করলাম, নিশটা লিখে এখান থেকে আমি এই যে রিপোর্ট এই জায়গা থেকে আমি এটা নিলাম, এই যে ধরেন ডগ ট্রেনিং এই জায়গাটা আমার লাগবে আবার, এই জন্য এটা আরেকবার ইন্টার দিলাম। ডগ ট্রেনিং এই জায়গা থেকে আমি এখান থেকে সব নিয়ে নিলাম, দিয়ে কপি করে আমি হলো আমার একটা ডকুমেন্টস এটা আমি পেস্ট রাখলাম। এখন দেখেন এখান থেকে আমি তখন এটা করে যখন আমি এটা রাখলাম, তারপরে কি করলাম, আমি এই ডগ ট্রেনিং মানে ডাবল ডাবল কথাগুলা আর যেগুলো ইরিলিভেন্ট মানে যেটা আমার প্রয়োজন নাই, আমার মানে এর সাথে মানে রিলেটেড না, সেটা আমি বাদ দিয়ে দিলাম, সেই কথাটা বাদ দিয়ে দিলাম মানে আমার ভিডিওর সাথে। এখন আপনার খেয়াল করতে হবে আপনার ক্লায়েন্টের ভিডিওটা কি পারপাস, সেই ভিডিওটার আলাদা আলাদাই তো টাইটেল হবে, তাই না? ওইটা রিলেটেড তখন টাইটেলটা তৈরি করতে হবে আমাকে। আর আপনার হলো যখন ইয়া থাকবে নিচ নিচ থাকবে, কেউ কিছু বলছেন? তো এখানে আমি প্রশ্নের উত্তর পেয়ে যাবেন, আপনারা লাস্টে প্রশ্নের উত্তর নিব, কোনো সমস্যা নাই। এখন আমাদের এইভাবে আমরা করে নিতে পারি, 2-3 রকম আমি টাইটেল করলাম, আমি বলছি না যে এটা আমার টাইটেল হলো 3টা দিলে তো আমার অনেক বড় হয়ে যাবে টাইটেল, আমি বুঝাচ্ছি যে একটা টাইটেল আপনি করবেন, একটা টাইটেল করবেন, বা এর থেকে 2টা আপনি ছোট টাইটেল করে ফেললেন, যেটা ইচ্ছা আপনার, ডগ ট্রেনিং ইউএসএ দিয়ে দিলেন একটা টাইটেল এর সাথে, হ্যাঁ রিলেটেড, কোনো সমস্যা নাই। এখন আমরা এখানে টাইটেল আমি ফাইনাল করব কিভাবে, এটা হলো আপনাদের মেন প্রশ্ন। শিট, শুরু করি। এখানে আমরা তাহলে টাইটেলটা আমরা বুঝে নিলাম যে টাইটেলটা মোশাররফ ভাই না কি নাম, আচ্ছা এখানে এখন সবাই একটু মিউটে যান না প্লিজ, আমি দেখতে পাচ্ছি না। দেখতে পাচ্ছেন না আপনি, আবার একটু রিজয়েন হয়ে নেন নাকি? এখানে সবাই তো দেখতে পাচ্ছে, প্রবলেম হতে পারে, সমস্যা নাই, আপনি একটু দেখে নেন আপনার কি সমস্যা। অনেকেই যে বের হয়ে যেতে হচ্ছে আবার আসছে, এরকমই হচ্ছে। যাই হোক, এখন আমরা একটু দেখি, এখানে আমরা এই পর্যন্ত শেষ করলাম, আমাদের টাইটেলটা শেষ করলাম। এখন আমরা চলে যাব, এই টাইটেলটা শেষ করলাম বলতে আমাদের এখনো শেষ হয়নি, শেষ হইয়াও হইলো না শেষ। এখন এইখানে আমরা ডগ ট্রেনিং যখন আমরা ইন্টার দিলাম, ধরেন এই সাপোজ ডগ ট্রেনিংটা আমরা ইন্টার দিলাম, এখন ডগ ট্রেনিং আসার পরে দেখবেন যে এখানে বেশ কিছু চ্যানেল চলে আসবে, বেশ কিছু চ্যানেল চলে আসবে। আমরা এর আগে বলছিলাম যে ভাইয়ের যেগুলো টপ চ্যানেল আছে, আমরা এই জায়গাতে বলছিলাম না যে এই যে এই জায়গাতে আমরা যখন সেটিং এ আমরা যাচ্ছিলাম, সেটিং এ দেখেন, সেটিং এ যাওয়ার পরে আমরা এখান থেকে আপলোড থেকে আমরা এখান থেকে চ্যানেলের জায়গা থেকে আমরা আমাদের এই নামগুলো, কিছু নাম আমরা দিচ্ছিলাম যেগুলো ভাইরাল, সেগুলো আমরা দেখাই বলেছিলাম এর আগে, যে কিছু ভাইরাল চ্যানেলের নাম আমরা দিব এখান থেকে, মানে এই যে ধরেন ডকুমেন্টারি, তারপরে হলো ডগ ট্রেনিং স্কুল, তারপরে এইখানে দেখেন জ্যাক জিওর্স ডগ, এরকম এরকম আমরা যারা মানে টপে থাকবে, এটা নিয়ে টপে থাকবে তাদের চ্যানেলের কিছু আমরা ইউজ করব এখান থেকে, তাদের আমার এখান থেকে এখন কি করব, আমরা একটা মানে নতুন ট্যাবে এগুলো ওপেন করে নিব এখান থেকে, অথবা এখান থেকে কপি করতে পারি, এখান থেকেই। এখানে দেখেন একটা আছে না, কিছু আসছে, আমি এখানে যদি নাও কপি করি এটা আমরা তোলার দরকার নাই, কারণ আমরা সহজভাবে শিখি। এখন এখানে দেখেন আমার কি আসছে, এখানে একটু নোটপ্যাডটা নিয়ে নেবেন ছোট করে, আমরা একটু ছোট করে নিলাম, এখানে ছোট করে এই জায়গাতে আমরা এখন নিচে লিখব যে এখান থেকে আরেকটু সাজেশনটা নিব, যে এখানে ওনাদের আছে একটা ডগ ট্রেনিং,
একটা আছে ডগ ট্রেনিং, দেখবেন একটু ওয়েট। আচ্ছা এখানে একটা দেখবেন যে ডগ ট্রেনিং এখানে আছে, তাহলে আমরা ডগ ট্রেনিং তো এখানে পেয়েছি, ডগ ট্রেনিং আমরা পাইনি, এখানে তো পেয়েছি আমরা। তাহলে এখান থেকে আমার হ্যান্ডলিং এটার দরকার নাই, প্র্যাকটিস এইভাবে এই যে যেটা করছে এরা এইভাবে ইয়াটা করায়, প্র্যাকটিসের জন্য এগুলা ইয়া করছে। তাহলে আমার যেটা হলো রিলেটেড আমি থাকবে সেটা আমরা করব। প্র্যাকটিস ধরেন এরকম প্র্যাকটিস, যেহেতু এটা দিয়ে ভাইরাল হয়েছে এই জায়গাটা আপনি এটা দিতে পারেন, কোনো সমস্যা নাই, কিন্তু আমি একটু রিলেটেড খুঁজবো। ডগ ট্রেনিং এটা কথাটা সেম, হাউ টু ট্রেন এনি ডগ, তাহলে এই কথাটা একটু ইউনিক আছে। দা বেসিক্স দেখবেন ডগ ট্রেনিং এর আমার কিছু যে ইয়া দিয়েছিল এখানে বেসিকও ছিল একটা কথাটা, তো এগুলো দিয়ে কিন্তু এরা তৈরি করেছে। তাহলে আমার হাউ টু ট্রেন এনি ডগ, তো বেসিক বা এখানে আপনারা এইভাবে দিতে পারেন বেসিক্স ডগ ট্রেনিং, এরকম করে দিতে পারেন কথাটা, অথবা আপনি হাউ টু ট্রেন এনি ডগ, এখানে হাউ টু ট্রেন, এখানে হাউ টু ট্রেন এনি ডগ এখানে দিলেন, তাহলে এটা একটা আপনার হয়ে গেল, কিন্তু সেম আমি নিলাম না। অথবা আপনি ডগ দা বেসিক্স আপনি পুরাটাই নেবেন, সমস্যা নাই, কারণ এটা আপনার পুরাটা টাইটেল আপনি ওনার নিচ্ছেন না, আপনি মানে কিছু পার্শিয়াল আপনি কপি করলেন, পার্শিয়াল কপি করছেন, আপনি বেশি ইয়া কপি করছেন না। আমি প্রশ্নের উত্তর আসছি, আপনার প্রশ্ন থাকবে আপনাদের। এরপরে দেখেন এখানে ডগ ট্রেনিং ফান্ডামেন্টালস একটা কথা, এই কথাটা সুন্দর কথা একটা, ডগ ট্রেনিং ফান্ডামেন্টাল, তাহলে এটা দিয়ে এরা তো ভাইরাল হয়েছে তাই না, তো আমার এগুলা ইউজ করতে কোনো সমস্যা নাই। তো ডগ ট্রেনিং ফান্ডামেন্টালস দিলাম। এখন হলো আমি একটু নিচে আসবো, আর একটু শুনতে না পারলে সমস্যা হলে কোনো বলেন আপনারা। ট্রেনিং এখানে ডগ ট্রেনিং ট্রিক্স, দেখেন এই যে ট্রিক্স কথাটা দিয়েছে ওইখানে কিন্তু ছিল আমার ডগ ট্রেনিং ট্রিক্স, ডগ ট্রেনিং ট্রিক্স দিলাম। জাস্ট আন্ডার এখানে 5 এগুলোর দরকার নাই, ডগ ট্রেনিং ট্রিক্স এতটুকু আমরা নিতে পারি। বেসিক ট্রেনিং অফ ডগস, এখানে বেসিক ট্রেনিং অফ ডগস, তাহলে এই কথাগুলো আমরা কিন্তু নিয়ে নিতে পারি এভাবে। তাহলে আমরা বুঝতে পারলাম যে এইভাবে আমরা 3টা থেকে 4টা চ্যানেল আমরা টপ যারা, এই যে ধরেন 8 মিলিয়ন ভিউ এরকম, যেগুলো আপনি এখানে ইন্টার দিবেন প্রথমে দেখবেন যে সবগুলাই ভিউ বেশি থাকবে, মানে এগুলো যারা টপে এগুলো এই কিওয়ার্ডে আপনার টপ র্যাঙ্ক করেছে তাদের কিওয়ার্ড কিছু ইউজ করব। তাহলে আমরা এখানে কি পেলাম, এই জায়গাতে আমরা টাইটেল একটা তৈরি করেছিলাম এইটা, ধরেন হাউ টু ট্রেনিং এ ডগ ইন ইউএসএ, যদি আপনার ইউএস এর ক্লায়েন্ট না হয় তাহলে আপনার ইউএসএ দেওয়ার দরকার নেই এই জায়গাতে, তখন ইউকে যদি ক্লায়েন্ট হয় আপনি এই ইউকে কথাটা যোগ করে দেবেন। আর যদি কেউ কোনোটাই না হয়, অন্য জায়গার হলো ক্লায়েন্ট হয়, তাহলে আপনি কি করবেন, এখানে শুধুমাত্র ট্রেনিং এর ডগ ইন দা ওয়ার্ল্ড এটা কথাটা অ্যাড করে দিতে পারেন, কিন্তু আমার বেশি বড় আমার দরকার নেই, শুধু এই ডগ পর্যন্ত রাখবো তখন। এখন এরপরে আমি কি করব, ধরেন ইউএসএ এই কথাটাই আমি নিলাম, এটা একটা আমি ফাইনাল করব, ধরেন এখন কিওয়ার্ড একটা এখন ফাইনাল করব, তো এখানে আমি এটা কপি করে পেস্ট করলাম, এখন ইউএসএ করলাম, এখন আমি একটা ডিভাইড করলাম, এটা ডিভাইড করে এখন এটা তো আমি ইউনিক ওয়েতে করেছি তাই না, এরকম কথা মানে ওইখানে নাই, আমি হলো একটা তৈরি করে দিয়েছি। তাহলে এখন হলো আমি এখান থেকে একটা নিতে পারি, কিন্তু আমরা ছোট ছোট ইউজ করব, সবসময় ছোট ছোট ইউজ করব। আমি যদি বড় নেই তাহলে আমি দুইটা দিয়ে দেখা যাচ্ছে কাভার হয়ে যাচ্ছে, কিন্তু আমি যদি একটু এরকম করে নিই ডগ ট্রেনিং ট্রিক্স, ধরেন এই কথাটা নিলাম, আবার হলো বেসিক ট্রেনিং অফ ডগস এটা আমি দিয়ে দিলাম। এখন এই রিলেটেড আমার রিলেটেড অবশ্যই কথা থাকা লাগবে, এটা সবসময় খেয়াল করবেন। আর প্রথমের ইয়াগুলো এখন আমি এভাবে সুন্দর করে আমরা এটা করে দেবো, এটা বড় হাতের ছোট হাতের এগুলো আমরা একটু ঠিক করে দেবো। এটা আপনারা এতটুকু বুঝতে পারছেন কি? তাহলে ট্রেনিং অফ ডগস, হ্যাঁ এখন আমরা প্রথমে তো একটা তৈরি করেছিলাম, এটা থেকে আমরা যখন হলো মানে একটা টাইটেল তৈরি করলাম, আমরা সার্চে যে ইউটিউব থেকে আমরা নিয়ে আসলাম, নিয়ে আসার পরে কপি করে এখান থেকে কাট করে যেগুলো ডাবল কথা আছে কেটে দিয়ে, যেগুলো ইরিলেভেন্ট আছে যেগুলো এর সাথে যায় না সেগুলো আমরা বাদ দিয়ে একটা তৈরি করলাম টাইটেল, আমরা একটা তৈরি করলাম, এর মধ্যে যে কোনো একটা টাইটেল আমি তখন নিয়ে নিব। আমি 2টা থেকে 3টা টাইটেল আমি তৈরি করলাম, করার পরে একটা টাইটেল আমি নিয়ে নিলাম, দিয়ে এই টাইটেলের রিলেটেড যে কথাটা নাই, ধরেন এই কোর্স ফুল কোর্স, এই কোর্স যদি থাকে কোনো এর মধ্যে, তাহলে আমি এটার মধ্যে নিব না। আমি কি করলাম, এখান থেকে কপি করলাম যারা ভাইরাল হয়েছে, মানে এই রিলেটেড আমার এখান থেকে যখন ভাইরাল হয়েছে সেগুলো আমি এখানে নিলাম কিছু ইয়াটা। তো এর মধ্যে যখন এটার সাথে আবার এটা মিলবে আমার যেটা করেছি, সেই কথাটা আমি সেম কথাটা আমি এখানে দিব না, আমি একটু অন্য কথা দিব। হাউ টু ট্রেন, এটা একটা ডগ ট্রেনিং করছে, ট্রেনিং এর ঠিক আছে, কিন্তু হাউ টু ট্রেনিং এর ডগ একটা কথা হলো ইন ইউএসএ, আবার ডগ ট্রেনিং ট্রিক্স, যদি ট্রিক্স এর এখানে থাকতো আবার কোনো কিছু, ডগ ট্রেনিং তো আমার মেন কিওয়ার্ড, এই জিনিসটা বুঝবেন, আমার ডগ ট্রেনিংটা তো থাকাই লাগবে, তো ডগ ট্রেনিং থাকাই লাগবে কথাটা, সেই জন্য আমি হলো এই কথাটা ইউজ করবো এইভাবে। কিন্তু ট্রিক্স কথাটা আমার সাথে আবার আসলো,
ট্রিক্স কথাটা যদি এখানে আবার ট্রিক্স এর কোনো কিছু থাকতো আমি ট্রিক্সটা এখানে দিতাম না, এইটা এর মধ্যে, তখন আমি একটু আলাদা নিচ্ছি, অথবা ডগ ট্রেনিং ফান্ডামেন্টালস এরকম দিতাম, তখন ট্রিক্স যদি এর মধ্যে চলে আসতো, ট্রিক্স ট্রিক্স অ্যান্ড ট্রিক্স ফর ট্রেনিং এ ডগ, এরকম হতে পারতো না যে ধরেন ট্রিক্স ফর ট্রেনিং আ ডগ ইন ইউএসএ, এটা একটা কিওয়ার্ড হলো, মানে সরি টাইটেলের একটা অংশ হলো, এটা তো হতে পারে, এটা তো অবশ্যই ভালো একটা কিওয়ার্ড হবে। তার মানে আপনার এর মধ্যে ডগ আসছে কথাটা, ট্রেনিং আসছে কথাটা, ট্রিক্স আসছে কথাটা, মানে এই তিনটাই আছে, কিন্তু এই তিনটা মিলেই কিন্তু একটা আমার কিওয়ার্ড। এই তিনটা মিলে ডগ ট্রেনিং ট্রিক্স সাথে পরপর থাকা লাগবে এমন কোনো বিষয় নাই, আমার ডগ ট্রেনিং ট্রিক্স, কিন্তু আমি এটা ইউনিক ওয়েতে তৈরি করে দিলাম, আর এটা পাশাপাশি বসিয়ে দিয়ে একটা, এটা হলো ভুলিয়া, কিন্তু আমি এরকম কিওয়ার্ড কিছু ইউজ করব, এক একটা করতে পারি, সেটা হলো পাশাপাশি সরাসরি কিওয়ার্ড এটা হয়ে যাচ্ছে, কিন্তু এটা আমি একটু ইউনিক ওয়েতে এইভাবে আমার হতে পারে, আমি আপনাদেরকে ডিফারেন্ট ভাবে বুঝাচ্ছি যে এরকম করে আমাদের হলো টাইটেল গুলো আমরা ইউজ করব, তাহলে আমার এই আমার কিওয়ার্ড রিসার্চটা এই জন্য আপনাদেরকে বলেছি, এটাই হলো আমার মানে জানা একটা হলো হার্ট, মানে আমার শরীরের যে হার্টটা আছে সেরকম এটার হলো সবকিছুর হলো কিওয়ার্ড রিসার্চটাই হলো হার্ট আপনার, এটা যত আপনার হার্ট সুস্থ থাকবে তত আপনি মানে সবকিছু আপনার পারফর্ম করবে ভালো। তো এখন দেখেন এখানে বেসিক ট্রেনিং অফ ডগ, এটা আমরা এর সাথে অ্যাড করেছি, তো এখন এর মধ্যে যদি আমার ট্রেনিং ট্রিক্স এই কথাটা যখন চলে আসলো, আমি সেটাই বুঝালাম, ট্রেনিং ট্রিক্স এই ট্রিক্স এটা তো চলে এসছে, তাহলে এই কথাটা তো আমার প্রয়োজন নাই কোনো, তখন আমি কি করব, হয়তো বা এর সাথে এই যে বেসিক ট্রেনিং অফ ডগস এটা রাখলাম, এটা আবার এখানে দিয়েছি, তাহলে আমি কি করবো ডগ ট্রেনিং ফান্ডামেন্টালস এর সাথে আমি যোগ করলাম এখানে এই কথাটা দিয়ে আমি এতটুকু তৈরি করলাম আমি। এখন আমার এখান থেকে এখন তৈরি করে এই জিনিসটা আমার এখন দেখতে হবে কপি করে আমার চ্যানেলে যে কতটুকু আমার এটা জায়গা ইয়াটা নিচ্ছে। ধরেন এইখানে সাপোজ আপনি যখন চ্যানেলে আসবেন আপনি একটা নতুন ইয়া নিবেন, সরি আপনার মানে ক্রিয়েট একটা আপলোড করবেন, আপনি টেস্ট করার জন্য, আপনি প্র্যাকটিস করার জন্য, এবার আপনাকে বলছি প্র্যাকটিস করার জন্য সবসময় আপনারা কি করবেন, আপনারা একটা গুগলে চলে যাবেন, গুগলে সার্চ দিবেন, গুগলে এসে আমার হলো ফ্রি ভিডিওস, এরকম দেখবেন যে ফ্রি ভিডিওস এরকম দিবেন, এখানে দেখবেন অসংখ্য ভিডিও আপনি ফ্রিতে পেয়ে যাবেন, সেই ভিডিওগুলো আপনারা মানে লোড করবেন, একটু বড়গুলো নেবেন, এখানে ক্লিক করে আপনারা দেখবেন একটু বড়, মানে 3 মিনিট 4 মিনিট বা 1 মিনিটের উপরে অল্প কিছু সেকেন্ডের দরকার নাই, আর মানে চওড়া হোয়াইট ভিডিওগুলো নিন, মানে আপনার ইয়ার জন্য মানে শর্টের মতন না হয়, এই যে এরকম হোয়াইট ভিডিও এগুলো নেবেন। আমাদের ভিডিও সাইজ আবারও বলছি, আজকে আমি বলে দিচ্ছি যে আমাদের ভিডিও সাইজ সব সময় হয় আমাদের যখন হলো ভিডিও তৈরি করি আমরা, আমাদের এইটার মানে সাইজ হয় হলো মানে ক্লায়েন্ট অনেক সময় আপনাকে বলতে পারে, তো আপনার ইউটিউব স্পেশালিস্ট যদি আপনি হন আপনাকে জানা লাগবে আমার এই সাইজের ভিডিওটা হয়, এই যে এইটা যেটা আছে সেটা হলো 1920 বাই 1080, এখানে হাইট আছে 1080 আর এটা 1920, এই সাইজের হয় নরমালি এরকম ভিডিও যেগুলো হয়, আর এখানে একটু কম বেশি থাকতে পারে, কিন্তু আমার নরমালি যেটা ভিডিও আমাদের আপলোড করি 1920 চওড়া হয়, 1080 হাইট হয়। আর যদি ফেসবুকে আমরা করি বা হলো ইনস্টাগ্রাম এগুলোতে করি তাহলে 1080 বাই 1080 এটা হয় সাইজ। আর যদি রিলস এর জন্য করি আমাদের শর্ট, ধরেন ইউটিউবে যেহেতু কথা আসছে সেহেতু ইউটিউবে আমরা শর্টস বলি সেটাকে, আর ফেসবুক ইনস্টাগ্রামে রিলস বলি, তাহলে এইটার ক্ষেত্রে আমার যখন ইউটিউবের আমার সাইজটা হবে তখন আমার সাইজটা হবে শর্টস এর জন্য এখানে উল্টায় যাবে, তখন 1080 আমার এদিকে চওড়া হবে আর এখানে লম্বা হবে 1920 আর এখানে 1080। এখন 1:1 4:2 এগুলো মানে অনেক মনে থাকে না, 4:16 এগুলোর দরকার নাই, আপনি নর্মাল শিখেন, এগুলো সবসময় আপনার মুখস্থ থাকা লাগবে ইউটিউবার হিসেবে একজন ইউটিউব স্পেশালিস্ট হওয়ার জন্য। তো এখানে আপনার 1920 বাই আমার নর্মাল ভিডিও করব 1920 বাই 1080 এটা জানা থাকা লাগবে, আর আপনার এখানে আমার যদি শর্টস হয় তাহলে আমার চওড়া থাকবে 1080 আর নিচে 1920, আমি আরেকবার ডিসক্রিপশনে দিয়ে দেবো, বা আমি যদি ভুলে যাই আপনারা পরে নক দিলেন আমি ওখানে দিয়ে দেবো, সমস্যা নাই। তো এখানে দেখেন এইটুকু আপনাদের তো ক্লিয়ার, এখান থেকে আমরা ভিডিও তাহলে ডাউনলোড করব, শুধু ডাউনলোড করলে ফ্রি ডাউনলোড করে নিতে পারবো, যে রিলেটেড ভিডিও হবে সেই রিলেটেড এখানে আমরা লিখবো, তখন এই রিলেটেড দেখেন কোনো সময় ভিডিও আপনি কোনোটা পেয়ে যাবেন, তখন এখানে অনেক ভিডিও আছে, অসংখ্য ভিডিও থাকবে, সে ভিডিও করে আমরা কিন্তু ওই টেস্ট বলেছি, টেস্টের জন্য আমরা ইউটিউবে তখন এই এসইও গুলো করবো আস্তে আস্তে, এই কারণে আজকে আপনাদের এই ইয়ার বিষয়টা বলে দিলাম। তো এখন আমরা কি করলাম তাহলে এখানে পরে অন্য চ্যানেল নিয়ে যেগুলো র্যাঙ্ক হলো সেগুলো আমরা নিয়ে আসলাম, নিয়ে এসে এখানে লিখে একটা ইয়া করে নিলাম, এখন আমরা এটা কপি করব, কপি করার পরে এখন আমরা চ্যানেলে যখন চলে আসব, আমার চ্যানেলে ধরেন একটা ভিডিও আপলোড না দিলে তখন এই জায়গাটা আসবে না। তো এখন সাপোজ এই ভিডিওটাই যখন আমি লিখবো, আচ্ছা এটাতে আমি একটু দেখাই দিই আপনাকে, ধরেন ক্লায়েন্ট হান্টিং বাই কোরা বাংলা, কারণ কোরা পোস্টের মাধ্যমে লক্ষ লক্ষ বায়ার আনবো, এইটা আমি একটা দিয়েছি এইটা, এখন এখানে আমার এই যে ওয়ার্ডটা দেখেন এই ওয়ার্ডটা আমার দিবে এই যে এখানে হলো 75, এখানে 75 ক্যারেক্টার এখানে দেয় 100 মধ্যে, এখানে আমি করেছি, সরি আমি করছি,
এখন 100 পর্যন্ত আপনাকে লিখতে দেবে, কিন্তু 100 পর্যন্ত আপনার আনার দরকার নাই। আর এখানে আরেকটা কথা বলে রাখি, আপনি সব সময় চেষ্টা করবেন প্রথমে মানে মেন কিওয়ার্ডটা রাখার জন্য। সাপোজ আপনি মানে এই জিনিসটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ, আপনারা মনে করে রাখেন যে যখন আমি একটা নিয়ে কাজ করছি, ধরেন হলো আমি ডগ ট্রেনিং ট্রিক্স নিয়ে কাজ করছি, ধরেন ডগ ট্রেনিং ট্রিক্স, তাহলে ডগ ট্রেনিং ট্রিক্স এর এই পোর্শনটা আমরা প্রথমে রাখবো, কোনো সময় আমরা এটা মিডিলে নিয়ে আসবো না, এটা মাথায় রাখবেন। আর এর সাথে আমার রিলেটেড আসছে তখন এই ডগ ট্রেনিং ট্রিক্স এর, এটা হলো ডগ ফান্ডামেন্টালস, আবার বেসিক ডগ ট্রেনিং। আবার যদি আমার মেন কিওয়ার্ড থাকতো মেন ইয়াটা, যে আমি এটাতে আমি ডগ বেসিক ট্রেনিং মানে ডগের বেসিক ট্রেনিং করাচ্ছি, তাহলে আমাকে বেসিক ট্রেনিং অফ ডগ এটা কেটে আমাকে কি করতে হতো, প্রথমে নিয়ে আসতে হতো। আমার প্রথমে মেন কিওয়ার্ড আমার প্রথমে থাকবে, এটা আপনাদের মাথায় রাখবেন সব সময়, এটা মেন কিওয়ার্ডটা আমার প্রথমে রাখতে হবে। এটা আপনার ক্লায়েন্ট বলে দেবে যে আপনার কোন এইটা ভিডিওতে কোন কিওয়ার্ড তুমি ইয়া করতে যাচ্ছ, এটা তোমার কোন ইয়া, এটা তোমাকে আপনাকে বলে দিতে হবে, এবং আপনাকে সেই এক্সপার্টটা হওয়া লাগবে সব সময়, যে আপনি এই সব বিষয়গুলো জানেন। তাহলে আমরা মানে নতুন কিছু কিন্তু শিখতে পাচ্ছি, আশা করি যে এটা দিয়ে আপনাদের অনেক অনেক মানে হেল্প হবে, যে এই বিষয়গুলো কিন্তু মানে অনেকে বলে না, কিন্তু আমি সবগুলো আপনাদের একবারে ক্লিয়ার করে দিয়েছি, স্টেপ বাই স্টেপ ক্লিয়ার করে দিয়েছি। আপনারা ভিডিও বারবার দেখবেন, দেখলে কিন্তু এটা ক্লিয়ার হবে। এখন আমরা এই যে কপি করলাম সাপোজ, এটা করার পরে আমরা যখন এখানে যাব, এই যে বললাম এটা দিয়ে দেখালাম আপনাদেরকে যে এখানে আমি এতটুকু করেছি, আমি আরেকটা দিতে পারতাম। আমার যেহেতু বেশি ইয়া আসে, ধরেন মানে ট্রাফিক আমাদের মোটামুটি আসে, তো সেই ক্ষেত্রে আমার এখানে আমি আর বাড়াইনি, বা আমার সময়ও কম থাকে, অনেক সময় দেখতে ভিডিও লোড এত প্রেসার মনে করে, তো এই কারণে আমরা তখন ওই তাড়াতাড়ি কাজ করি। তাড়াতাড়ি কাজ করতে যেও দেখেন আমার হলো অটোমেটিক, আমি যখন এইভাবে লিখি তখন আমাদের ইয়াটা চলে আসে। এই যে দেখেন মানে অটোমেটিক আমরা লিখছি, ধরেন একটা এটার ইয়াটা কি, ক্লায়েন্ট হান্টিং বাই কোরা বাংলা, এটা দিয়ে দিচ্ছি, মানে আমার ক্লায়েন্ট হান্টিং, ধরেন আমি এটা একটা ভিডিও করেছি ক্লায়েন্ট হান্টিং এর, আর বলেছি এটা কোরা দিয়ে করেছি, আর বাংলাতে এটা, এর সাথে টিউটোরিয়াল কথাটাও আমি অ্যাড করতে পারতাম, কিন্তু আর আমি করিনি, আমার সময় স্বল্পতার জন্য আমি আজকে সন্ধ্যাতে ভিডিওটা করেছি, করে এটা আপলোড দিয়েছি। তারপর আমার ক্লাস ছিল, সেই কারণে আমি তাড়াতাড়ি এটা করে ফেলেছি। তো এটাতে দেখেন যখন এটা আসলো ক্লায়েন্ট হান্টিং বাই কোরা বাংলা, আমি তখন কি দিয়েছি, এখানে আরেকটু ওয়াচ করেন তাহলে আপনারা ক্লিয়ার হয়ে যাবেন। এখানে দেখেন আউট অফ মার্কেট প্লেস ক্লায়েন্ট, এখানে আমার এটা করতে লেগে কি হলো, আমার এটা আউট অফ মার্কেট ক্লায়েন্ট হলো, আমি নিয়ে আসছি এটা, যে এই যে ক্লায়েন্ট হান্টিং মানে কি আপনার আউট অফ মার্কেট প্লেস, এটা একটা ক্লায়েন্ট, এটা একটা ইয়ে নিয়েছি। ক্লায়েন্ট হান্টিং কোর্স একটা ধরেন, এটা আমার ক্লায়েন্ট হান্টিং এর একটা কোর্স আছে এর মধ্যে, তো এটার ক্লায়েন্ট হান্টিং কোর্সটা আমরা দিয়েছি। এটা এই যে এগুলো আপনার র্যাঙ্ক এরকম করে করবে। ভাই একটু দাঁড়ান, একটু পানি খেতে দেন। আচ্ছা লাইভ কেটে যাবে এক মিনিটের মধ্যে। হ্যাঁ, লাইভ হলো কেটে যাবে, তো এখন আমাদের শেষ করে ফেলেছি, তারপরে আমরা আরেকটা লিঙ্ক দিব, দিয়ে আমরা প্রশ্নের উত্তর নিয়ে নেবো। এখন এখানে এগুলো দিয়েছি দেখেন, এটা দেওয়ার জন্য আমি এই যে ক্লায়েন্ট হান্টিং কোর্স, ক্লায়েন্ট হান্টিং এরকম করে আগে পিছে করে এইভাবে দিয়েছি, তখন আমার অটোই দেখেন এগুলো সব ইয়ে করছে। কিন্তু আমরা বড় বড় কিওয়ার্ড দিব না, বড় বড় ইউজ করবো না কোনো সময়, সবসময় আমরা ছোট ছোট 3 থেকে 4টা, এই যে দেখেন 3 থেকে 4টাই বেশি আমি ইউজ করেছি, এর বেশি করবো না, আবার 2টা করবো না, একটা দুইটা করবো, দুইটা করবো, দেখেন 2টা করেছি, এরকম করে আপনারা কাজ করবেন। তাহলে এখানে আমার যখন ওই টাইটেলটা বসালাম, এই টাইটেলটা বসালে কিন্তু আপনার দেখেন এখানে টাইটেলটা বসালে ওইটা এই জায়গাতে আমার এখানে যদি বসাতাম, এটা আমার কপি নাই, তখন এখান থেকে আমার হলো এটা কাউন্ট করে নিতে হবে যে আমার কত কাউন্ট করছে। তাহলে এর মধ্যে যদি আমার এটা কমপ্লিট হয়ে যায়, দেখেন এখানে 85, তাহলে এটা ভালো একটা ইয়া, আর একটু কম বেশি করে আমরা এটা করতে পারি। তাহলে এটা বুঝতে পারলেন, এই টাইটেল এই পর্যন্ত আজকের ক্লাসটা ছিল, এই টাইটেল জেনারেট, এরপরে আমরা তো এগুলো দেখবো আস্তে আস্তে, এসইও করব, আমরা সব করব, এমন কিছু নাই যেটা করব না। তো এই এতটুকু আপনারা তো আশা করি ক্লিয়ার হয়েছেন। আমি প্রশ্নগুলো সবই ইয়া করবো, যদি এর মধ্যে কেটে যায় তাহলে আমরা আরেকটা লিঙ্ক দিব, লিঙ্ক আপনাদের দেয়াই থাকবে, আপনারা হলো ওখানে জয়েন হয়ে নেবেন, তাহলে আমি বাকি প্রশ্নের উত্তরগুলো আগের ক্লাসেরও যদি প্রশ্ন থাকে আর এই ক্লাসেও আপনারা করবেন। মানে এইটুকু আমাদের আজকের মিটিং ছিল, যে আমরা কিভাবে কিওয়ার্ড রিসার্চ করব, এবং কিওয়ার্ড রিসার্চ গুলা ইউনিক ওয়েতে করব, এবং ভলিউম ইয়া সবকিছু পরে চেক করব এখান থেকে, আবার এখান থেকে আমরা টাইটেলটা করে নিব কিভাবে, সব এইভাবে, আবার কিছু ভাইরাল চ্যানেলগুলো আমরা নিব। আচ্ছা, এর মধ্যে এখন প্রশ্ন করতে পারেন, শুরু করে দেন আপনারা, কে কি প্রশ্ন করবেন, আর তারপর কেটে গেলে আরেকটা লিঙ্ক দিয়ে দেবো। ভলিউমের বিষয়টা যে বললেন, ভলিউম ওখানে কিন্তু আমরা কত ভলিউম দিব, কত ভলিউম বলে নিব। ভলিউমের সাথে সমস্যা নাই, কারণ ভলিউম কিছু থাকতে হবে, মেন হলো আপনার ভলিউম কিছু থাকতে হবে ভাইয়া, ভলিউম কিছু না থাকলে আপনি তো ইয়া করতে পারবেন না। মানে ভলিউম যদি না থাকে কোনোটা সার্চ ভলিউম, তাহলে আপনি কি ওটাতে কাজ করে কোনো লাভ আছে? কোনো লাভ নাই তো আপনার।
না সেটা ভলিউম বেশি হলে তো দেখা যাচ্ছে যেটা লো, ভেরি লো বা লোতে চলে যাচ্ছে। জি জি, আপনার শোনেন, ভলিউম বেশি আগে দেখবেন, আপনারা তো কম্পিটিশন আগে দেখবেন, কম্পিটিশন দেখে তারপরে আমরা হলো মানে চুজ করব, কম্পিটিশন দেখে আমরা চুজ করব। লো, লো বা ভেরি লো বা মিডিয়াম যে কম্পিটিশন যেটা থাকবে সেখান থেকে পিক করতে হবে। জি জি, আপনারা লো, লো সবসময় কম্পিটিশন লো নেবেন, ভেরি লো যদি না পান তাও লো এ আপনারা কাজ করবেন। লো নেওয়ার পরে তখন আপনার এই জায়গাতে আপনি কি করবেন, তখন লো এর জায়গাতে কম্পিটিশন যেটাই থাক আপনি কম্পিটিশন খেয়াল করবেন খুব কম না থাকে, মোটামুটি ধরেন 500 1000 এটা থাকলেই তো এনাফ, সেটাতে হলো সার্চ যদি ভলিউম থাকে। এখানে আপনার প্রত্যেকটাতে দেখিয়ে দিবে, এই যে এখানে আপনার দেখিয়ে দিবে কোনটার কি ভলিউম পাশে। এখন যদি এখানে শুধুমাত্র 100 থাকে তাহলে তো আপনার প্রয়োজন নেই। এটা আইপি তো আর আমাদের নাই, তো আমরা দেখি বিদায় কি এটা কি ফ্রিতে দেখতে দেবে? কার কি সমস্যা বলেন? শুনতে পাচ্ছেন? বলছিলাম যে বলছিলাম যে এটা তো বিদায় কিন্তু ফ্রিতে দেখতে দিবে না, তো সে কি স্যার শোনা যায়? হ্যাঁ শোনা যায়, বলেন। ভিডাই কিউ ফ্রিতে, এটা তো ফ্রিতে দেখতে দিবে না, এই যে আমি আমি বলেছি এইখানে আপনারা এখন এটাতে যখন ইয়া দিবেন তখন এখানে প্রত্যেকটা আপনি যতবার দিবেন ততবারই আপনাকে এটা দেখাবে, কোনো সমস্যা নেই, এখানে দেখাবে তো এখন। এটা আপনার প্রো না তো, এটা তো প্রো না, এটা যে আপনার সমস্যা হবে। আহ, বুঝতে পারছেন কি, এটা প্রো, প্রো তো আপনার না, এটা হলো আপনার এখান থেকে আপনি যতবার সার্চ দিবেন চলে আসবে। নর্মালি আপনি লগ ইন করে রাখলেই হবে আপনার চ্যানেল ইয়াটা, যতবার এখানে দিবেন ইন্টার দিবেন এখান থেকে দেখতে পারবেন ভলিউম। বলেন কার কি প্রশ্ন? জি বলেন ভাইয়া, বলেন, শুনতে পাচ্ছি, বলেন। ভিডাইকিউ হলো আপনার ইউটিউবের প্ল্যাটফর্ম, আর হলো টিউব বাডি হলো থার্ড পার্টি, টিউব বাডি থার্ড পার্টি একটা, এটা ইয়া টুলস। কাজটা কি দুইটা এসইওর জন্য কাজ করবেন, যখন এসইও করবেন আবার এই যে আমরা চ্যানেল ইয়া করলাম, আমি সার্চ ভলিউম পাচ্ছি, কম্পিটিশন পাচ্ছি, এগুলাই তো কাজ আপনার, এগুলোই কাজ না আপনার, কম্পিটিশন পাচ্ছেন, সার্চ ভলিউম, এটা কোথা থেকে দেখতে পারবেন? এখন আপনার, আপনি যদি একটা মানে ইয়া কাটেন, একটা ধরেন আপনার হাতে পেয়ারা আছে, পেয়ারা কাটবেন, তাহলে পেয়ারা কাটার জন্য কি করতে হবে আপনাকে? যদি একটা ছুরি বা ইয়া থাকে তাহলে আপনার ভালো হবে, তাই না? আর এখন যদি একটা ব্লেড দিয়ে দেয় বা একটা কাঁচি দিয়ে দেয়, এটা কাটতে আপনার অসুবিধা হবে তো, যেন ছুরিটা আপনার ওটার সাথে যায়, ঠিক আছে? এই জন্য ওইটা আপনাকে রাখতে হবে যেটাতে কাটবেন। তো আমার ইউটিউবে কাজ করার জন্য আমাকে টিউব বাডি করতে হবে এবং ভিডাইকিউ, মানে এই দুইটাই। এবং টিউব বাডিটা শুধু না, টিউব বাডি নর্মাল এটা হলো, এটা দিয়ে বেশি ইউজ করা যায় না, কিন্তু ভিডাইকিউতে অরিজিনাল এসইও গুলো সবগুলো পারফেক্ট হয়, এটা ইয়াটা। ভিডাইকিউতে, সরি টিউব বাডিতে র্যাঙ্ক করা খুব মানে সহজ, মানে অল্প কাজ করলে আপনার ইয়া দেখাই দিবে যে 100 স্কোর। আর ভিডাইকিউতে আপনার একটু টাফ ইয়া করা, কিন্তু যে টেকনিক গুলো দেখাবো। হ্যাঁ, অন্য কারো প্রশ্ন থাকলে বলেন ভাইয়া। টাইটেল কিওয়ার্ড, টাইটেল বলতে আমার কিওয়ার্ড আগে রিসার্চ করলাম, কিওয়ার্ড রিসার্চ এইভাবেই করবো সবগুলা, প্রথমে দেখাই দিয়েছি কিওয়ার্ড রিসার্চ, ওইরকম করে আরো অসংখ্য কিওয়ার্ড আপনারা রিসার্চ করবেন, রিসার্চ করে আপনি কিওয়ার্ড বের করতে পারবেন। তারপরে কিওয়ার্ড দিয়ে কিভাবে টাইটেল করবেন, কারণ টাইটেলটা খুব জরুরি, সেই টাইটেলটা আবার ডিসক্রিপশনে দিতে হবে, সেটা আবার টাইটেল দিয়ে আবার ট্যাগ সব তৈরি করবো ওইটা থেকে। কিন্তু আমি কি আপনাদের মানে দেখালাম যে কিওয়ার্ড মানে যখন টাইটেল করলাম একটা কি ইয়া বের করে শুধুমাত্র আমি টাইটেল তৈরি করলাম, টাইটেল থেকে কিন্তু আমি আবার সব ট্যাগ গুলা করছিলাম, মানে আলাদা আলাদা করে যেগুলো করছিলাম ওগুলাই কিন্তু ট্যাগ আবার আসবে, এগুলো আবার কিন্তু ট্যাগ করে আপনাদেরকে দেখাবো।
পরে। হ্যাঁ, প্রথমে নিশ তো একটা সিলেকশন করতে, ধরেন মেন নিশ সাপোজ হলো কুকিং, একটা মেন নিশ, এটা হলো নিশ বলবে। এখন কুকিং এর মধ্যে অনেক কিছু আছে না, এখন কুকিং আপনি চিকেন করতে পারে, রান্না রান্না করতে হবে, কেউ হলো বিফ করতে পারে, কেউ হলো সালাদ করতে পারে, কেউ হলো কুকিং এর মধ্যে ধরেন মানে আরো আদার্স থাকতে পারে। তো এখন যদি আপনি অনেক রকম আছে সেটার মধ্যে যদি আপনি সব নিয়ে করেন মানে আলাদাভাবে, তাহলে তো এটা স্পেসিফিক হলো না, একটা নিয়ে তখন কাজ করতে হবে। নিশ মেন হলো কুকিং, ধরেন সালাদ, এখন সালাদ কেউ করবে, এখন কুকিং সালাদ রেসিপি হবে, কুকিং এই সালাদ ওই সালাদ এই সব কিছু এরকম, তখন এই সালাদের মধ্যে আসবে। এটা তখন আপনার শর্টে চলে আসলো। কিন্তু মেন একটা নিশ হলো, এটা হলো নিশ সিলেকশন করতে হবে। এখান থেকে এখন কুকিং সালাদ যদি হয়, কুকিং সালাদের কি বের করবেন সেটা তখন আপনাকে চলে আসলো আস্তে আস্তে শর্ট সেগুলা। এই যে যেরকম ডগ ট্রেনিং দেখলাম, ডগ ট্রেনিং এখন আপনার একটা নিশ হলো। এখন ডগ ট্রেনিং থেকে এখন ওখান থেকে টিপস আপনি দিচ্ছেন, ডগ ট্রেনিং বেসিক থাকতে পারে, ডগ ট্রেনিং কোর্স থাকতে পারে এর সাথে, এগুলো সব তখন বের হচ্ছে এখান থেকে। কিন্তু এক একটা আবার আলাদা আবার মানে শর্ট নিশ, এগুলো যে নিশ তা না, এগুলো নিশ না তা না, এগুলো কিন্তু এক একটা নিশ। ডগ ট্রেনিং টিপস এটাও একটা নিশ আপনি হতে পারে। হ্যাঁ, আবার কিন্তু আপনার মানে নিশ বলতে আমি একটা মেন যেটা করব, আমার মেন কনসেপ্টটা হলো আমি কোনটা নিয়ে কাজ করব, সেটা হলো আমার মেন নিশ। হ্যাঁ, মানে ওটা নিশ একটা বলছে, ওইটার মধ্যে থেকে এখন আমি বিভিন্ন রকম মানে গাছপালা মানে হাত পা সবকিছু বের করে তখন আমাকে কাজ করতে হবে। একদিক দিয়ে ধরুন হাত যাবে, একদিকে পা যাবে কাজ করবে, একদিকে চোখ থাকবে, একদিকে মাথা থাকবে, এরকম করে আপনার কাজ করতে হবে বাকিগুলো। আর কার প্রশ্ন আছে বলেন, প্রশ্নগুলো শেষ করে আমি মিটিং শেষ করে ফেলবো। আর যারা যাদের যাদের হয়ে যাবে, আপনাদের প্রশ্ন নাই তারা থাকতে পারেন, থাকলে আর না হলে চলে যাবেন, যেতে চাইলে লিভ নিয়ে নিতে পারেন। বলেন। ফরহাদ হুসাইন ভাই নাকি, নাকি না এটা তো আমি, আরেক আরেক ফরহাদ ছিল এর আগে দেখলাম। বলেন। সাইফুল ভাই নাকি কিছু বলছেন? জি, বাসায় প্র্যাকটিস এরিয়াটা এখানে দিয়ে দেবো। তারপরে আমি একটু বলে দেই যে এখানে হলো আমরা যেটা কাজ করলাম কিওয়ার্ড রিসার্চটাতে করলাম, তাই না? এখানে আমরা কিওয়ার্ড রিসার্চ বললাম, যে প্রথমে বলছি 20 থেকে 25টা আমরা কিওয়ার্ড রিসার্চ করব। তো আর এখানে হলো ভলিউম অবশ্যই আমরা দেখবো, দেখে এগুলো আমরা শিটে বলবো, এই যে শিটটা আছে আমাদের, সেই শিটে এখানে আমরা ভলিউম দিব, কম্পিটিশন দিব এবং কিওয়ার্ড গুলো আমরা বসাবো। আর নিজ ধরেন একটা ধরেন এখানে আমরা একটু দেখাই দিই, তারপর ডগ ট্রেনিং এটা দিলাম, তাই না? এটা নিয়ে আমি ধরেন আমি দেখলাম ওটা আপনাদেরকে দেখাচ্ছি। তারপরে এখান থেকে কি আসলো, ডগ ট্রেনিং টিপস আসলো। তারপরে এখান থেকে আসলো ডগ ট্রেনিং বেসিক্স, এগুলো আসলো না বেসিক্স। তারপরে এখানে ডগ ট্রেনিং এরকম করে আসলো আমার এই ইয়াগুলো, ডগ ট্রেনিং দেখেন আমার মুখস্থ হয়ে গেছে ইউএসএ, এরকম করে আমার এগুলো আসলো। এগুলো আমার কিওয়ার্ড, তখন আমি এতগুলো কিওয়ার্ড মানে, কিন্তু আপনি লো কম্পিটিশন আগে খুঁজবেন, এটা আমি চাচ্ছি আপনারা লো বের করার চেষ্টা করেন। আপনার যেটা নিশ আগে নিশটার কথা বললাম, এটা দিয়ে আমি দেখালাম। তো এখন আপনাদেরকে এটা খাটাচ্ছি শোনেন, আমি বলি প্রশ্ন শেষ করে ফেলি, আপনাদেরকে খাটাচ্ছি মানে কাজ শিখেন, সেই কারণে যেরকম প্রো দিব তখনও পাবেন, এখনো পাবেন। কিন্তু বিষয়টা হলো আপনি যদি না খাটেন, যে আমাকে তো দিবেই পরে, তাহলে আপনি কিন্তু ফাঁকিতে পড়বেন, আপনি কাজগুলো শিখছেন না। আর এখানে যখন আপনি খাটবেন, এরপরে আমি লো কম্পিটিশন নিশও দিব আপনাদেরকে, সবকিছু দিব। কিন্তু আমি দেখছি তো আপনি কে কমেন্ট করছেন, এই কে হলো আপনার ওইখানে জমা দিচ্ছেন ফেসবুকে, কে এখানে করছেন, সেটা সবকিছু আমি কিন্তু দেখছি। হ্যাঁ, তাহলে আপনারা নিজেরা যখন খাটবেন বেশি, আগেই বলছি পরিশ্রম করবেন। আমি এগুলো যেগুলো নিয়ে এসেছি টেকনিক, যেগুলো দেখাবো শেষ পর্যন্ত, সবগুলো তো আপনাদের কাজে লাগবে। এগুলো আপনাদেরকে কাজ করতে হবে, ইউটিলাইজ করতে হবে, না হলে তো হবে না। আমি চাচ্ছি যে আপনারা প্রপার ওয়েতে শিখেন কাজটা, শুধু টুলস এর উপর ভরসা থাকেন না। বলেন। আর এখানে আরেকটা কথা শেষ করে দিই, যে এটা হলো টাইটেল, আমাদের কাজ থাকবে যেটা 20 থেকে 25টা থাকবে। কিওয়ার্ড রিসার্চ করব আমরা। কিওয়ার্ড রিসার্চ বলতে এই যে এখানে আমার মেন তো থাকলো, আর এখানে করে দেবো। আর এখানে আমার এই যে টাইটেল জেনারেট আমরা করবো, ওটা দিয়ে একটা টাইটেল জেনারেট করবো আমরা। আমরা ওই যে যেটা এরকম করে করলাম, এটা আমরা একটা স্ক্রিনশট নেবো, এরকম করে স্ক্রিনশট একটু দেখাবো, ছোট বড় করে এরকম করে স্ক্রিনশট একটু নিব, যে এটা এইভাবে আমরা টাইটেল করেছি। যে যতটুকু পারেন, যত কাজ শিখবেন তত ভালো। এই জায়গাতে স্ক্রিনশট গুলো আপনারা 2-3টা স্ক্রিনশট দিলে তো সমস্যা নাই, তাই না? আপনারা দিয়ে দিবেন গ্রুপে। আর এখানে তারপরে টিউব বডি এক্সটেনশনের কোনো দরকার নাই, এটা তো আমার এখানে দিয়ে রাখলেই হচ্ছে, মানে শুধু আমরা ইনস্টল করে আমরা এখানে দিব, এটাই আপনারা ইনস্টল করে নেবেন। আর এখানে টাইটেল জেনারেট দেখালাম, আর কিছু তো দেখাইনি আপাতত। আমি আপনারা আপনাদের চ্যানেল অনুযায়ী আপনারা একটা ভাইরাল যেগুলো সেগুলো আপনারা বের করে ওখান থেকে আবার তখন পেস্ট করবেন। আর এখানে আপাতত এই কাজটাই করবেন।
বলেন, কে কার প্রশ্ন আছে? স্যার ওয়ার্কশিটে ওই স্যার বলেন। ভলিউমের ঘরে কি লিখতে হয়? জি স্যার, ওয়ার্কশিটে ভলিউমের ঘরে কি এই জায়গাতে ভলিউমের ঘরে আপনার ভলিউম লিখবেন, যেটা হলো এখান থেকে আপনি ভলিউম পাচ্ছেন, এই যে এটা সার্চ ভলিউম পাচ্ছেন। ও এইটা হ্যাঁ হ্যাঁ, আবার এখানে গেলাম, ধরেন বলতে যে এটা আসলাম, যখন এখানে আসছে এখান থেকেও পাচ্ছেন, যখন এই যে ভলিউম আসলো, এই যে ভলিউম আমার এখানে 77, এটা হলো ভলিউম। ও ঠিক আছে। আমি আমি প্রশ্নটা করার কারণ আমি তো সাবমিট করছি, আপনি বোধহয় ওইখানে লিখছেন যে ভলিউমটা নট ওকে এইরকম আর কি। হ্যাঁ হ্যাঁ, ভলিউম নট ওকে, ওখানে ফরম্যাটও থাকতে পারে কথাটা। ঠিক আছে, এই জন্য মানে ওই জায়গাতে কি কি পারপাসে দিয়েছি ওটা আমাকে একটু দেখতে হতো আরেকবার। অনেকেরই তো কমেন্ট করেছি, কিন্তু ভলিউম আপনার আবার হলো অনেক জনের এরকম দিয়ে দিয়েছে, এই যে এরকম আমি যেটা দিয়েছি এই জায়গাতে এই বক্সটা, এরকম ধরনের বক্সের দরকার নাই, তো এটা ডিলিটেড, এখানে না আমি না দিয়েছি বলে। আমি আমি বক্স দিয়ে দিচ্ছি প্লেন হ্যাঁ হচ্ছে ওখানে যেমন 77 লেখা, হ্যাঁ আমি হ্যাঁ, ঠিক ওইটাই এক্সাক্ট ওইটাই দিচ্ছি। ঠিক আছে। তবে ওখানে কোনো একটা ইয়া দিয়েছি অবশ্যই, আপনি আরেকবার ওইটার স্ক্রিনশট দিয়ে আমাকে হোয়াটসঅ্যাপে দিবেন, ঠিক আছে? মানে এটা তাহলে আমি তখন বলে দেবো ওখানে যে কি সমস্যা, ঠিক আছে? আচ্ছা সমাধান, হ্যাঁ ঠিক আছে। বলেন, আর কার কি প্রশ্ন? ক্লাসে জানতে হবে বলে একদিন পর করতে হবে। হ্যাঁ হ্যাঁ, আপনি একদিন পর পরই, কালকের দিন পরই হবে ক্লাস। আবার কালকে রেস্ট থাকবে, কালকে কাজ করবেন প্রচুর পরিমাণে, পরশুদিন হবে। আপনারা শোনেন, হ্যাঁ শোনেন, আমার ওই ব্যাচে ছিলেন তো, ওই ব্যাচ থেকে এই ব্যাচে নিয়ে এসেছি, কয়েকজনকে ওই ব্যাচ থেকে এই ব্যাচে নিয়ে এসেছি। কিসের জন্য? আমার হলো মানে আসলে একটু প্রবলেমে আছি আমরা, মানে চাপে, মানে কাজের চাপে প্রবলেমে আছি, আর ওইখানে কয়জন ছিল এই জন্য একসাথে সাথে সাথে ট্রান্সফার করে নিয়েছি। এই জন্য আপনাদের একদিন পর পরই হবে, সবারই একদিন পর পরই হবে। কালকে হবে না, পরশুদিন হবে, ঠিক আছে? পরশুদিন আবার সেম, এই যে 9:30, ওখানে 10:30 ছিল, এখানে 9:30, আমরা সেম টাইম 9:30 চলে আসবো। এই যে বলছি না, আমাদের ব্যাকআপ সব আছে, আমরা রেখেছি আমার, যাতে কোনো কারেন্ট চলে গেলেও সমস্যা না হয়, কিন্তু এই যে 1 মিনিট সমস্যা হয়, কিন্তু আপনার টাইম থাকবে 9:30। আর হলো আমরা কোথায় কোথায় করব, শনি সোম বুধ, তাহলে আমরা কি করব, শুক্রবারে করব না। কালকের দিন পর বললাম মানে কালকের দিন পর তো শুক্রবার, তাহলে আমরা শনিবারে আসবো, শনি সোম বুধ। আর আমি তো হোয়াটসঅ্যাপে দিয়ে দেবো সবাইকে, আপনারা এটা দেখে নিতে পারবেন। আর ভিডিও লোড করে দেবো, যে আপনাদের ইয়া শেষে আমাদের কত কাজ আছে, আরো ভিডিও লোড করব, ভিডিও এসইও করতে হয়, শুধু এসইও করলে এখন এসইও করে মানে এত চাপ থাকে, এসইও করতে পারিনি ভাই, অনেক ভিডিও তো আমাদের চ্যানেল ইয়া হয়ে গেছে এর আগে, মানে ডাউন হতে থেকেছে, তো এসইও করতে মানে মোটামুটি তো করতে হয়, নাহলে এখন হলো এটা প্রবলেম হয়ে যায় সেক্ষেত্রে। তো এই জন্য মানে সবকিছু মেনটেন করতে হয়, খুব সমস্যা। আর এইগুলোর মধ্যে যে সাউন্ড কোনটা সমস্যা আছে, এগুলো আবার একটু এডিট করতে হয়, ক্যাপকাটে ভিডিও এডিট, এটা আমি সব কাজগুলোই নিজেই করি, তো তো এই জন্য আমাদের একটু লোড বেশি ভাইয়া। মানে আমরা বুঝছেন তো, আমরা ফ্রি সার্ভিস দিচ্ছি অনেক জনকে, অনেক মানে কাজ সহজে করার চেষ্টা করছি, তো আমাদের টাকার লোভ নাই, কিন্তু বিষয়টা এগুলা ক্ষেত্রে মনে করো আমরা লোক বেশি, আমরা ইনভেস্ট করে অনেক লোক আমরা নিতেও পারি না, হ্যাঁ, এটা হলো বিষয়। আমরা সবসময় মানুষের সেবা করাতে এটাতেই মানে বিশ্বাসী, তো এটা করে যাচ্ছি। আর এখন এই জন্য পরিশ্রম আমাদের একটু কম বেশি যেটাই হচ্ছে, বাকিটা আল্লাহ তো আমাদেরকে সহযোগিতা করবে, আর আপনাদের দোয়া আছে সব। আর আমাদের তো চেষ্টা থাকবে আপনাদের সর্বোচ্চ সহযোগিতা করার। ঠিক আছে, ঠিক আছে, তাহলে আমরা মিটিং লেফট নিয়ে নিই নাকি? নেওয়া যায় স্যার। জি, সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, শুধু আমার না, আমার পার্টনার আরেকজন আছে, সনি আছে মেন্টর, তো সে এসইও ক্লাসগুলো নেয়, কিন্তু মানে এমনি নর্মাল এসইও ওয়েবসাইট ইয়া সবগুলা। তো আমাদের সবার জন্য দোয়া করবেন, আমার প্রতিষ্ঠানের জন্য দোয়া করবেন, আপনাদের সবার জন্য, আপনার পরিবারের জন্য দোয়া থাকলো। ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আর অবশ্যই ভিডিও দেখবেন, ইয়া করবেন, আর কমেন্ট করবেন, আর হলো আপনার কি মানে টাস্কগুলো অবশ্যই জমা দিবেন। ঠিক আছে, একটু কষ্ট করেন ভাইয়া, আমি যেগুলো দেখাচ্ছি আপনারা নিজে বুঝতে পারছেন কি, মানে আমি কম দিচ্ছি না বেশি দিচ্ছি আপনাদেরকে। ঠিক আছে, আপনারা চেষ্টা করতে থাকেন, ইনশাল্লাহ আপনারা ভালো কিছু করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।